سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ورؤوفنا ورحيمنا ومرشدنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا وقال الله تبارك وتعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدق الله مولانا العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله
ঐতিহ্যবাহী এলাকা শাহবাগ মহিদপুর দিঘির ফার জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সদর ইজলাস, মুআজ্জাজ মুকাররম বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক বন্ধুগণ, স্কুল মাদ্রাসার ছাত্র ভাই হল, পর্দায় অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোন হল, আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া, যিনি অত্যন্ত দয়া করিয়া মায়া করিয়া মেহেরবানি করিয়া ভালোবাসিয়া বড় মতবরক একটা মহিনা মুফতি সাহেব হুজুর হইয়া গেছেন। সুবহানাল্লাহির মাস, সুবহানাল্লাহর মাস হইছেন না, নবীর মেরাজের মাস, নবীর দুয়ার মাস, আপনার আমার উপরে নামাজ আল্লাহ দান করছেন ও মাসও, এই বরকতওয়ালা মাসও শাহবাগ মহিদপুর দিঘির ফার জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিলে জান্নাতের বাগানে আমরা হকলরে আওয়ার বোয়ার তৌফিক দান করছেন। আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মানুষ যেই পরিমাণ আমরা আলহামদুলিল্লাহর আওয়াজ এই পরিমাণ হইছে না বিদায় আরো উচ্চ সুরে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। জবানটা দিছেন খে আরো দূর এখন খে, এই জবান খাড়িয়া নিতে পারেন খে আল্লাহ। এমন একটা জবান আমরা দান করছেন, এমন একটা পার্স, আমরা পার্সটা এর আগে বুঝাই দেই, যেমন আপনার মোবাইল লইয়া বাংলাদেশি সিম লাগাইয়া ভারত যদি যাও, বাংলাদেশি সিমে কাম করে না, ভারতের সিম লাগানি লাগে, লন্ডন গেলে লন্ডনের সিম লাগানি লাগে, দুবাই গেলে দুবাইয়ের সিম লাগানি লাগে, আর নাই আপনার মোবাইলও ইন্টারনেট আয় না, কোনটা হইতা না। কিন্তু আল্লাহ আপনারা আমার এমন একটা নিয়ামত, জিব্বা নামক নিয়ামত দান করছেন। আর আমেরিকা গেলেও ওইগুয়ার বদলানি লাগে না, 2-4 দিন বাদেও হোয়াট ইজ ইউর নেম, মাই নেম ইজ মোহাম্মদ আব্দুল বশির, হোয়াট ইজ ইউর ফাদার নেম, মাদার নেম, সিস্টার নেম, এটা অটো 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 এই সিমে কথা বলে, ঠিক না বেটি? আর নাই আমরা তো বাঙালি কথা কই, ভাই আয়রে বা শুনি যা ভাই যেটাই কেন, হ্যাঁ কথা ওলা মাতি নাইনি ই মাতিকান যদি ওলা মোবাইলও লাগান সিম পড়ে যে আমেরিকাত গেছো, এখন তোমার সিমও খান বদলাও, ইলা যদি ওইটাতে উপায় আসিল না। আপনি লন্ডন যাও, কতদিন ধরে লন্ডনের ভাষায় কথা বলতে পারে, ইন্ডিয়া যাও হিন্দিতে কথা বলতে পারে, পারস্যে যাও ফার্সিতে কথা বলতে পারে, আপনার আরব দেশও যাও, সৌদি আরব যাও, কেফাল কিয়া হাবিবি হে কে ফিনতে ইজি ইজি আলিয়ম ইজি এখন লা 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 বুকরা ইজি আলিয়ম মাফ ইজি। এই সিমে আরব দেশে গেলে আরবি বলতে পারে, বাংলাদেশে গেলে বাংলা বলতে পারে, ইংলিশ দেশে গেলে ইংলিশ বলতে পারে। এই নিয়ামতটা খেয়ে দিছেন, আরো যখন খেয়ে দিছেন, সিম টিম কোনটা ভালটানি লাগে নাই। আল্লাহর এই সিম যেই দেশে যাবে সেই দেশে কাজে লাগবে, ঠিক না বেঠি? যেমন মনে করুন পৃথিবীতে যত জাত তরকারি আছে, আমার মই দুপুরের মা বোন হলে রান্ধিছেন, এখন আপনি মনে করুন চৌকে দেখুন না, ওই গিয়ে যদি আপনারে আমলার টেঙ্গা আনিয়ে দিয়া হয়, ও তোরে দিলাম আপনার টমেটোর টেঙ্গা, এবারটা চৌকে না দেখলেও এই সিম লাগানির বাদেও কইব দূর বেটা কিন্তু দেখি আর আমি ইয়র টেঙ্গা আমলার টেঙ্গা, তুই আন্দাজে করছেন এইগুলো টমেটোর টেঙ্গা। সেকেন্ডের ভিতরে মেমোরিয়ে কাজ করে এই সিমে কইয়া দিলা ইগু আমলার টেঙ্গা, ইগু বেলফুর টেঙ্গা, ইগু আমর আচারর টেঙ্গা, ইগু হতার টেঙ্গা, ইগু হতার টেঙ্গা, এটা রৌ মাছ, এটা ফাবি মাছ, এটা খই মাছ, এটা চেং মাছ, এটা মখা মাছ। সেকেন্ডের ভিতরে স্বাদ লইয়াও হইলাই আন্দাজে মাতিস না, এটা তো খাইয়ার মখা মাছ, ঠিক না বেঠি? এই জবান নামক নিয়ামত আল্লাহ দান করছেন, আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো ঘুরে হই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আনুষঙ্গিক আলোচনা করা যাইত না, প্রধান অতিথি আজম হিসাব রয়েছেন, আজম হিসাব আইতা, ঠিক না বেঠি? আল্লাহ তাহলে সময় মতো আনাইয়া দেখ বড় করি আমিন হন।
আর আমি অনুরোধ করি আর রাস্তাঘাটে যারা উবাত আছে রে বাপ হলাইও বই যাও রে, আপনারা বইলে আর বেলালে তো আপনার মায়ের মানুষ ওয়াজ করি আর না করি আপনারা লাগি দিল ভরিয়ে একটা দোয়া করমুতে আর আল্লাহ যদি কবুল করিলায় তাইলে উঠা মারি দিতাম। রাজি আছো তো ইনশাআল্লাহ? একটা তকবীর দেও চাই যারা রাস্তাঘাটে আসুন বাড়িঘর আসুন হল আইতা নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম ঐতিহ্যবাহী শাহবাগ মহিদপুর দিঘির ভার জামে মসজিদ আশিকে রাসূলুল্লাহ আশিকে রাসূলুল্লাহ উম্মতে রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ বলে আওয়াজ তৌফিক দাও, বড় করি আমিন হয়। সম্মানিত হাজিরিন, আমারে কইছেন মা বাপ সম্বন্ধে ওয়াজ করতে, আমি তা ওয়াজ করছি নয়া নিজের কাছে উকিলা লাগে। এরপরেও আমি এক আয়াত পড়েছি আর ও আয়াতর লগে লগেও মা বাবার আয়াত ওখান পড়েছি। আল্লাহ দুইও বিষয়ে তুলে তুলে মাথার তৌফিক দিত, বড় করিয়া আমিন হয়। আল্লাহ আর আমরা সকলরে এর উসিলায় যা আলোচনা কর্ম আমল করার তৌফিক দিলাম। এখন তো ওয়াজ বেশ হয়, আমল নাই, ঠিক না বেটি? আমল নাই, ওয়াজ বেশি। চাই মুফতি সাহেব যে অত সময় 1 ঘন্টা ওয়াজ হয়ে গেছেন, আমরা রে কিতা আমল করতাম হইয়া গেছেন। সারায় ওয়াজ শুনছ খোয়া লাগবে তো আমার ইউটিউবর বাইসা বলে হইরা আল্লাহ টান টান ও মিডিয়াত বরকত দেখ, আমিন হন। ও ওটা বেশি বেশি ডলার খাওয়ানোর তৌফিক দেখা। বেলালের বিউ আজ 1 সুবে 1 লক্ষ ভাড়ি দিলেই তো, মুফতি সাহেবের 2 লক্ষ, শরফি সাহেবের 3 লক্ষ। ও খালি বাড়ি তো আমার কম বেলা। এর বাদেও আমার ভাইয়ের তোর মিডিয়াত আল্লাহ বরকত দেখা। এর আর মিডিয়ার মাধ্যমে আমেরিকা, লন্ডন, কানাডা, ফ্রান্স, ইটালি, সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, কুয়েত, কাতার, বাহরাইন ও তার মানুষে বইয়া বইয়া দেখতে পাররা, ঠিক না বেটি? এই কোরআনের প্রচার হইতেছে বিদায় এরার হায়াতর লাগিয়া, এরার মিডিয়ার লাগিয়া। আর যে গাঁও যাইবা এরাও তোরা খেয়াল খুশি করিও এরার। আমি বাগা মাদ্রাসার ওয়াজও দেখছি, আমার অন্য একজন ভাই আছেন 200 টাকা মাত্র দিচ্ছে। বেঠায় 200 টাকা দিছে, যেন খাইছেন এনো বুঝরা। আমি দেখি আর কিন্তু হনো বইয়া বইয়া 200 টাকা দিছেন, যে জকিগুন থেকে আইসন হয়ে গিয়া। এর বাদেও মাত্র 200 টাকা দিল। আচ্ছা কোন চাই জকিগুন থেকে গিয়া বাগা মাদ্রাসাতে আমার ভাই রাইতে 1টা পর্যন্ত ওই মিডিয়াটারে লইয়া সারা দুনিয়ারে প্রচার করে দিল আপনার ওয়াজ। আপনার হ্যাঁ ও 2000 টাকা দিছে। ও আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ। তাই আমি আরো 200 অন্য করছি, কমাইয়া করেছি, মোর হিসাব কমে করে দি থাকে, বুঝবাইছেন নানি? তো এর লাগি দোয়া করবা। এরা আমরা বাইন এরার মাধ্যমে আমরা এগুলা প্রচারর আপনারও এলাকার ওয়াজ প্রচারর, তানতানোর প্রচারর আল্লাহ তৌফিক দেখা। এরার হায়াত মিডিয়াত আমরার হকলর হায়াত বড় করিয়া আমিন হয়। আমার বাবা হল ও মুফতি সাহেবে আপনার কিতাব আমল করতাম মনে হইয়া গেছেন, তোরা কৌ চাই হজর আমল। এখন হকলর তো হজর তৌফিক নাই, আল্লাহ হকলরে হজ করার তৌফিক দান করো, বড় করিয়া আমিন হয়। আরো জোরে আমিন হয়। আমার বাপ সকল, আমার মইদুরের মানুষ, আপনারা আমার মায়ার মানুষ। আইজ আমি ফাওয়াদরি একটা কথা হইয়া যাই, হয়তো জীবনের শেষ মাহফিল হইতে পারে, বেলালিও মরি যেতাম পারি, আর নাই আপনারা অনেক আমরা মরি যেতাম পারবো, কারণ মরণিকে তো সত্য নাইনি বিধায় হয়তো জীবনের শেষ ওয়াজ হইতে পারে মহিদুর। আর বাঁচিয়া থাকলে তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে আইমু। তো ফাওয়াদরি হইয়া যায় আর যে বুজুর্গর ওয়াজ শুনবাই, যে বিষয়ে আলোচনা করবা ওখানে আমল করে নিতাম। আল্লাহ আমরা তৌফিক দিলে এটা বড় করিয়া আমিন হও, আরো জুড়ে আমিন হও। আর কিয়ামত পর্যন্ত যদি মক্কার ইমাম সাহেবরে আনিয়া ওয়াজ করাও, আর মক্কার ইমাম সাহেবের ওয়াজ শুনিয়া যদি আমল করো না, কিয়ামত পর্যন্ত মক্কা মদিনার হাফিজুর রহমান কুয়াকাটা, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, খুরশেদ আলম কাসিমি, এরপরে কাসিমি ওগুলোর ওয়াজ শুনবাই যদি আমল করো না, আল্লাহর কসম চুল পরিমাণ কোনো লাভ হইত না। খালি শুনবাই সুন্দর লাগবো, কেউ খানো ধরে টান দিবা, কেউ মমতাজ সাহেব হইন হুঁচ আনি টান হইব, গান হইব। মমতাজুদ্দিন বলতে সে হই নাই। তো যাই হোক, তো আপনার গাঁওর ইমাম সাহেব ওয়াজ করলে আপনার শুনিয়া আমল করিও, চাহে তো আল্লাহ তোমার ও আমলের বদৌলতে আল্লাহর অলি বানাই দিলে পারো।
বড় করে কইন আমিন, কইন আমিন। চাহে তো আল্লাহ আমলের বদৌলতে আল্লাহ মাফ করে দিবা, আল্লাহর অলি বানাই দিলেইবা। এখন আমরা ওয়াজ শুনি সুন্দর লাগিয়া আমলের নিয়তে নাই, ঠিক না ভাই? ঠিক। আমলের নিয়ত হইতো, যদি আমলের নিয়ত হইতো আমরা আমল পরিবর্তন হয় না। খেলে এখন পর্যন্ত প্রত্যেকটা ঘর থেকে ফজরের নামাজ পড়ে কোরআনের তিলাওয়াতের আওয়াজ বাহির হয় না, ঠিক না ভাই? ঠিক। এখন পর্যন্ত আমার মা বোনেরা পর্দাশীল হয় না কেন? আমল করি না বিদায়। এখন পর্যন্ত আমার যুবকটা ফজরের নামাজে আসে না কেন? আমল করি না বিদায়। এখন পর্যন্ত আমার যুবকটা দাঁড়িয়েলা হলো না কেন? আমল করি না বিদায়। আমরা সুন্দরের জন্য ওয়াজ শুনি, কিন্তু আমরা আমলের নিয়তে ওয়াজ শুনি না। যদি আমলের নিয়তে শুনতাম, আমার সিরত সুরত পরিবর্তন হয়ে যাইত, আমার আমল পরিবর্তন হয়ে যাইত, আমার সমাজ পরিবর্তন হয়ে যাইত, আমরা ইসলামী রাষ্ট্র পেয়ে যাইতাম, আমরা সংসদ ইসলামী হয়ে যাইত, বাংলার আকাশে কলিমার পতাকা উড্ডীন হয়ে যাইত, ঠিক না বেটি? আমরা কিন্তু ওয়াজ শুনি সুন্দর নিয়তে, আমলের নিয়তে নাই বিদায় ফাও খানো ধরি হইয়ার আমল করিও একজন নগণ্যরেও আল্লাহ আমলের বদৌলতে অলি বানাই দিলেই তো পারে। বড় করি সুবহানাল্লাহ হোকা। ও কইতাম নিয়ন হেরে দি ওখান কইলাই তিন ওয়াজে বলকে ইব্রাহিম দে আদহাম আল্লাহর অলি হয়ে গেছিল গিয়া। কয় ওয়াজে মাত্র তিন ওয়াজ আমল করছইন আর শুনছইন, আল্লাহ তান্ডে অলি বানাই দিলাইছেন। বড় করি আমিন হন, বড় করি আলহামদুলিল্লাহ হন, সুবহানাল্লাহ। ও তিন ওয়াজ ওখানে কই লিতাম নি না আমার বিষয়ে যাইতাম গিয়া কই লিতাম নি? আমল করবা তো আপনারা। আজ থেকে নমাজ চারটা না রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমার সকল যুবক ভাইয়ের জন্য নমাজি বানাই দাও, আবু বকর উমর আলীর মতো বানাই দাও, হযরত উসমানের মতো বানাই দাও, খালিদ সাইফুল্লাহর মতো বানাই দাও, হুসাইন আহমদ মাদানির মতো বানাই দাও, আল্লাহ রায়ফুর সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো আমলওয়ালা বানাই দাও, আয় আল্লাহ মামুর খালি সাহেবের মতো আমলওয়ালা বানাই দাও, মুহাদ্দিস আলী শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির মতো আমলওয়ালা বানাই দাও। বলখের বাদশাহ ইব্রাহিম সংক্ষেপে হইয়ার ও গাওয়ালি ভাষায় একটু টপ টপ করে মাতিলিমু ইনশাআল্লাহ। মাতিয়াও আমার দুইটা বিষয়ে দুই আয়াত তিলাওয়াত করছি, ওখানে তোরা আমলের নিয়ত হইমু, আল্লাহ আমল করার তৌফিক দিত। ইব্রাহিম ইবনে আদহাম একদিন তানোর বালাখানার মধ্যে ঘুমাই রইছেন বাদশাহী বালাখানা, এটাও খাতার বালিশ নি আর ওটা সমল 150 টাকি সমল উড়িয়ানি বেটা এক দেশের বাদশাহ আর সুন্দর জাজিম উড়িয়া আপনার জাজিমও আপনার বালা বাদশাহী বিছানাত ঘুমাই রইছেন। ওই সময় ছাতর উপরে হুনন সে খালি কুটুর 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 করে উজিরে ডাক দিয়া হইলারে গুম বঙ্গাই লিছে। কোনো মানুষটাই কুটুর কুটুর সুটুর বুটুর করে ওখানে ওরে তোলা হইয়া দেও না। ওই সময় খানো বা উজির গিয়া দেখুন এক যুবক হইলারে তুই খানো আইস জানোস নি? এরা জানি আমি বালা হতা বাদশার বিল্ডিংয়ের উপরে আইছি, বালাখানার উপরে আইছি, এরা বাদশাহ এখন তোরে কাতল দিলেইবা, এরা কাতল দিলাইবা এটা আমি বুঝিয়ার তে ইনো কিতা লাগি আইসত? এরা আমি আইছি আমার একটা উট আর গেছে গিয়া উটকু ছাতর উপরে আইয়া তুকাইয়া। উজিরে কইলরে বেয়াখল উট আনলে যাইতে আপনার মৈদুরের বন্ধ, আন্নায় বুবার ভাড়ো, আন্নায় যাইতে আপনার জৈন্তার ভাড়ো, সবাই গিয়া উট টুকাইতে বাদশার ছাতর উপরে আইয়া উট টুকাস কিলা। ইনো কত বড় বেয়াখলি কররে, তোর চাইতে বড় বেয়াখল আর কেউ নাই। উট টুকাওরা বেটায় কইল ও উজির সাহেব আমি জানি আমি বড় বেয়াখল, আমি বড় বেয়াখলি করিয়ার, আমার উট টুকানে ছাতো বড় বেয়াখলি ওর এটা আমি নিজেও জানি। তবে আরেকটা বিষয় জানিয়া লও, আমার উটটুকানি ছাতর উপরে যদি বিয়া হলি হয় তাইলে যে ছাতর নিচে যেন ঘুমাইরা জাজিমও ঘুমাইয়া বাদশাহী বিছানাত ঘুমাইয়া আল্লাহরে তুকাইরা এই নই লাগে সব চাইতে বড় বেয়া হোক। বুঝছো নিওয়ার আমার উটটুকানি যদি ছাতর উপরে বেয়াখলি হয় এটা আমি বুঝিয়া আমি ইনো উটটুকানি যদি বেয়াখলি হয় তে জাজিমও ঘুমাইয়া আমার আরশের মালিক আল্লাহরে যেন তুকাইরা এন লক্ষ গুণ বড় বেয়া হর। বাদশারে উজিরে গিয়া হয় ওলা হয় ওগুরে আনগি যা আনাত গেছন গিয়া দেখুন যুবক নাই।
বাদশাহ কইরে ওজি বড় বাত হরিয়া গেছে রে, আসলে তো আজ মালিকে আমারে বাদশাহ বানাইলো, খাওয়াইলো, জাজিমো হুতা নিল আর বাদশাহী খরা নিল আর যে আশরাফুল মখলুকাত আমারে বানাইলা, শ্রেষ্ঠ জাতি বানাইলা, নিজের কুদরতুর হাত দিয়া বানাইলা। কন্যা সুবহানাল্লাহ। ও যে খালা দোলা ধনী গরিবের কোনো পরিচয় নাই, আমার আরশের মালিক আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন 18,000 মখলুকাত পৃথিবীতে সৃষ্টি করেছেন, আর 17,999টা সৃষ্টিরে আমার আল্লাহ ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ কুন ফায়াকুনের মাধ্যমে বানাইছেন। আর আমার মইদুহুরের খালা দোলা গরিব ফকির লালি বেঠি আশরাফুল মখলুকাত শ্রেষ্ঠ জাতি সহ পৃথিবীতে যত মানুষকে আমার আল্লাহ বানাইছেন, আমার আল্লাহ নিজের কুদরতের হাত দিয়ে বানাইছেন। বাদশাহ করে যে আমার কুদরতুর হাত দিয়ে বানাইলা, আমি জাজিমে হুতি হুতি আসলে এন্ডে তুকানি তো আমার বড় ব্যাকল হইয়া গেছে কইবারে ঠিক। মাথা নষ্ট, সারা রাত ঘুম নাই। সকালবেলা বাড়িছন ঠাউনি সংক্ষেপে কই আমার মূল বিষয়ে যেতাম। সকালবেলা বাড়াইছন বাড়ি থেকে ঘুম নাই, তো ঘুম না হইলে দেখছেন নানি বিছনা তো হুতিতে ভালো লাগে না, আটি শুরু করছেন, গেছেন টাউনও গিয়া ভাইছেন এক বস্তার টাট অন্য শহর কুতুব বেটার লাগ, ও শহর কুতুবরে ডাক দিয়া কইলা, ও ফকির বেটা অবায়াও, ফকির বেটা আইছন, আইয়া কইলা তুমি আমার চিননি? এরে জি না, আপনারও তো আমি চিনি না। এরাতে এক কাম করো, চিনো না যদি ভালো হয়েছে, আমার রাজধানীর ঠিকানাটা দেও না, রাজধানী যেতাম রাজধানীটা দেখাইয়া দেও। ফকির বেটায় কইল রে, দুনিয়ার রাজধানী তো রাত 12টার পরে বন্ধ হয়ে যায় গিয়া, টিওনসারের দরজা বন্ধ হয়ে যায় গিয়া, সকল দরজা বন্ধ হয়ে যায় গিয়া, এগুলো তো আসল রাজধানী না। তা আসল রাজধানীর কথা দেখাইয়া দিলাই যে এই রাজধানীর কর্মবিরতি হয় না, যে এই রাজধানীতে কোনো দরজা বন্ধ হয় না, 24 আওয়ার যেই রাজধানীর দরজাগুলো খোলা থাকে, ও রাজধানীটা দেখাইয়া দিলাই না। ও ফকির বেটায় আপনার কিতা দেখাই দিল, বাদশারে বলো হে ইব্রাহিম রে, ইব্রাহিম ইবনে আদহাম রে হইল একটু সামনে গিয়া, আর গিয়া ভাই ভাই এখন গেট আছে, আর গেটের ভিতরে ঢুকি দেই ভাই গিয়া, ঢুকলেও আপনি আসল রাজধানী ভাই দিবা। বাদশা গেছেন সংক্ষেপে কই, আর বাদশা গেছেন ঢুকিয়াও গিয়া দেখুন এই গেটের ভিতরে দিয়া 100 বছর 200 বছর 300 বছর 20 বছর 5 বছর 3 বছর 1 বছরের সকল খবর সকলটি এখান গুরুস্থান দেখাই দিলাইছে পাগলায়। কইনা সুবহানাল্লাহ। এখান গুরুস্থান দেখাই দিলাইছে পাগলায়। চন্দে গুজি বাগে মন বুস্তানে মন, আরে চন্দে গুজি বাগে মন বুস্তানে মন, ইনা গুজি গুরে গুরুস্তানে মন। আল্লাহু আকবার। বলো ইব্রাহিমে কইলা রে পাগলা তুমলো তোর লাগাল ভাইয়ারি, আমি কইলাম রাজধানী দেখাইয়া দিতে, আমারে দেখাই দিলে গুরুস্থান দেওখান রে রাজধানী হয়নি। বলকের বাদশা দৌড়াইয়া বারইয়া পাগলারে তুকাইতে বা করছন, বা করিয়া কইলা অবায়া তুই আমারে চিনসনি? কইল বাদশা আগে কইছি চিনি না, এখন আপনারে খুব ভালো চিনি, এরে আমি খে খসাই। ওই সময় পাগলায় ডাক দিয়া কয় ইব্রাহিম, আপনার নাম হইল ইব্রাহিম, আপনি বলো করে বাদশা আপনারে বালা করিছিনি, এরেতে আমি বাদশা লগে তুই ডং করলেনি, আমারে দেখাই দিতে রাজধানী দেখাই দিলে কবরিস্তান গুরুস্থান, বিষয় বুঝতাম পারলাম না। ওই সময় পাগলায় ডাক দিয়া কয় বাদশা আমি চিন্তা ফিকির করি দেখছি দুনিয়ার রাজধানীর দরজাগুলা বন্ধ হয়ে যায়। রাজধানী হইল এর নাম যার কর্মবিরতি হয় না, 24 ঘন্টা কার্যক্রম যেখানে চলে ওখানে রাজধানী হওয়া হয়। ও বাদশা দুনিয়ার রাজধানী যেমন বাংলাদেশের রাজধানী ঢাকা, এই অফিসগুলো রাত 12টার সময় বন্ধ হয়ে যায়, টিওনো স্যারের অফিস বন্ধ হয়ে যায়, ওসি স্যারের অফিস বন্ধ হয়ে যায়, মন্ত্রী সাহেবের অফিস বন্ধ হয়ে যায়, প্রধানমন্ত্রীর অফিস বন্ধ হয়ে যায়, প্রেসিডেন্টের অফিস বন্ধ হয়ে যায়, বড় বড় স্বর্ণের দোকান বন্ধ হয়ে যায়, হোটেল বন্ধ হয়ে যায়, রাত 12টার সময় কাপড়ের দোকান বন্ধ হয়ে যায়, জুতার দোকান বন্ধ হয়ে যায়, রেস্তোরাঁগুলা বন্ধ হয়ে যায়, সবগুলার কর্মবিরতি রাত 12টার পরে ওই যায় গিয়া। ও বাদশা এইটারে রাজধানী হওয়া হয় না, যেই রাজধানীর কর্মবিরতি হয় না। বাদশা আপনারে আমি আসল রাজধানী দেখাই দিছি। বাদশা গো, এই রাজধানীর মানুষগুলো 24টা ঘন্টা ওলা তোর ভাই হাত বাড়াইয়া খান্দিরা কইরা রে ও মইদুর আব্দুল্লাহ,
আন্দাইর ঘর খবর আমি পড়ি রইছি রে। তোমরা যদি কোনো নেক আমল করিয়া সদকা খয়রাত করিয়া নমাজ পড়িয়া যদি আমরা লাগি ফাটাও রেতে আমরা ভাইতাম। ও দাদু তোমারে তুই আইলাম খেলে আমার কবর কুন্তাই চাল বানাইয়া ফাটাও না। ও মইদুরের মুরব্বী বাবা, যুবক বন্ধু, ফর্দার অন্তরালের মাগো, যারার মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, ভাই নাই, বোন নাই, আন্দার ঘর খবর, এরা লাগান অসহায় আর কোনো মানুষ হইতে পারে না। এরা 24 ঘন্টা আপনার আমার আতর বায় চাইয়া বই রয়। তান্তানোর আমলের দরজা বন্ধ হয়ে যায় গিয়া। আওলাদে যদি গুন্তা ফাটায় তো গুন্তর বিনিময়ে আমার আল্লাহ তাআলার কবরের আযাব রে মাফ করে দিলাম। পাগলাই ডাক দিয়া কয় ও বাদশাহ 24 ঘন্টা গুরুস্থানের মধ্যে গান হজাগ থাকুন। যারার কবর জান্নাত তুই গেছে গিয়া তারা আরামসে ঘুমাই রইছেন। যারারে আযাব দেওয়া ওর 24 ঘন্টা আযাব দিতে হইতে আছে। যারা আওলাদর বাঁচাইয়া বই রইছেন এরা 24 ঘন্টা আপনার আওলাদর আতর বাঁচাইয়া বই রইছে। আজকে আপনি যাইবা, কালকে আমি যাইমু, এই রাজধানীর কর্ম বিরতি কোনো সময় হয় না। বলগে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহি আলাইহি আগের ওয়াজে মাথা নষ্ট, ই বেটার ওয়াজে আরো মাথা নষ্ট হইছে। আসাও তোরে রাজধানীর খবর দেখাই দিল। এই আন্দাইর ঘর খবর আমি একদিন হলিয়া রইব। আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন খেয়েও এই খবর একটা বার আইতো নাই। কুন্তা ফাটাইলে আমি পাইমু, আর নাই যদি আমি জাহান্নামী হইয়া যাই, আমি সারাটা জীবন আমার কবর জাহান্নামের আগুন জ্বলবো। কিয়ামতের আগ পর্যন্ত আমার জাহান্নামের আগুন দি জ্বালানি হইব। বাদশার 2 নম্বর ওয়াজে মাথা নষ্ট হইছে। এখন দৌড়াইয়া বাড়িত গিয়া উজির নাজির রে কইন্ডে উজির পয়লা ওয়াজে ঘুম আরাম করছে, আজগুর ওয়াজেও তো ঘুমাইবার কোনো উপায় নাই। আমার আর ভালো লাগে না, আমার ঘুমোর তুলার ট্যাবলেট আনো না, ঘুমোর ঔষধ আনছইন, আনিয়া বাদশারে খাওয়ানি হইছে। বাদশার রাইত হইছে আজকে রাইত ঘুমাইতা। যেই জাজিম ঘুমাইন, যেই বিছনাত ঘুমাইন, ও বিছনারে ঠিক করে দেওয়া লাগিয়া এক দাসী বেটি প্রত্যেক দিন ও বেটিয়ে রুম রে ঝাড়ু দিয়া সেন্টু বেন্টু মারিয়া, আমরা দেশের রুম দেখছই নানি, বসির সাবর বাড়ি যদি তানোর বন্ধু বান্ধব খেওয়াইন তাইলে তানোর রুম রে হাজাইয়া, সুফা হাজাইয়া, বিছনা নতুন বিছাইয়া, এরপরে কত দাঁত আপনার স্প্রে আছে মারিয়া, মানে সেন্ট করতো কমলার সেন্ট, আর নাই আরো কত দাঁত সেন্টর গ্রান আছে নাইনি, ওটা সেন্টুন মারিয়া বেটিয়ে পালা করে বিছনা বিছাইয়া প্রত্যেক দিন বাদশারে দে। আজকেও বেটিয়ে সুন্দর করে বিছাইছে। হঠাৎ করি আল্লাহর বান্দির মনে মনে আইল রে, আমি তো ফকিরর গরর ফকিরর হুড়ি, আমার জীবনে ইটা জাজিমো ঘুমাইতাম পারতাম নাই। আমি প্রত্যেকদিন গিয়া তো আপনার বস্তার ছোট ঘুমাই, দেখি চাই বাদশা যে এই জাজিমোর বিছনাত আরামসে বাদশাহী বিছনাত ঘুমাই, ই বিছনাত হুতিলে কেমন আরাম লাগে। ও বেটিয়া আপনার টেস্ট করবার লাগিয়া ও বাদশার বিছনাত আপনার বালিশও খোল্লা লাগাইছে। আমার আরশের মালিক আল্লাহ আল্লাহর বান্দির ঘুম লাগাইয়া দিলাইছেন। কন্যা সুবহানাল্লাহ। এখন বাদশাহ আইছেন ঘুমোর ঔষধ খাইয়া ঘুমাইতা, আইয়া দেখুন বান্দি বেটি দাসী বেটি আপনার বিছনাত হতে রইছে, মাথা আরো নষ্ট হইছে। উজির নাজির রে কইন দে 2 দিনের রোজা করি আইলাম ঘুমাইতাম, আইয়া দেখি দাসী বেটি বিছনাত ঘুমাই রইছে। ও বেটিও ঘুরে গোল্লা লাগাও, অন্যার ছুটি দি বাড়ি দেওয়া আরম্ভ করছেন। বাড়ি খাইতে খাইতে আল্লাহর বান্দির ঘুম ভাঙ্গি গেছে গিয়া, ঘুম ভাঙ্গিয়া ফিটি দিয়াছেন ফিটি দিয়াছেন। আল্লাহর বান্দি একবার আসে একবার খান্দে, বাদশার আরো রাগ উঠের, আমরা লইয়া টং করের শাস্তি দিয়ার, এরপরেও আসে খান্দে। বাদশাহ জিকাইলা তুই আসস কেনে খান্দস কেনে? ওই সময় ও দাসী বেটিয়ে ডাক দিয়া কইল বাদশাহ আমি আসি আরো খান্দি আরো আপনার লাগি। বাদশাহ কইল কত বড় বেআকলি করছো, আমার বিছনাত ঘুমাই গেছ, শাস্তি দিয়ার আসি রে খান্দি রে, আমার লাগি কিতা লাগি তুই মানে আমার লাগি কিতা লাগি আসস আর খান্দস? আল্লাহর বান্দে ডাক দিয়া কইল বাদশাহ টেস্ট করবার লাগিয়া 5 মিনিট যদি বিছনাত ঘুমানির কারণে আমারেও তো গোল্লা দেওয়া ওর, যেন বছরকে বছর ও জাজিমর উপরে ঘুমাইরা এন্ডে না আমার আল্লাহ কিয়ামতের দিন কত গোল্লা দিবা।
বাদশাহ কইরে আসাও তো আরো ডাট ওয়াজ করি লাইছে রে 5 মিনিটও লাগি যদি তাই কুমানির কারণে আমি তাইরে এত গোল্লা দিয়ার কিয়ামতের দিন আমার মালিক রে না চিনিয়া মালিকর গুলামি না করিয়া আমি যে জাজিম অবশ্য ইয়া প্রতিদিন ঘুমাইয়ার বছর কে বছর আমার আল্লাহ যদি কিয়ামতের দিন আমারে কত গোল্লা দিবা আসাও তো ওয়াজ করি লাইল এখন আর ঘুমর ঔষধেও খাবার না বাদশাহ কইলা তোমরা লেবাস নেও পোশাক নেও বাদশাহী নেও আমার আর কোনটার দরকার নাই জঙ্গলমুখী হয়ে গেছেন সংক্ষেপে হইয়ার আল্লাহর নাম লো আরম্ভ করছেন মালিকের সাথে সম্পর্ক লাগানি আরম্ভ করছেন মিয়া নোয়া শিক মাশুক রমজাস কেরামান কাতিবিন রাহাম খবর নে সুবহানাল্লাহ আল্লাহর সাথে এমন প্রেম ভালোবাসা ইব্রাহিম ইবনে আদহামে শুরু করছেন আমার আল্লাহ বলগের বাদশাহ ইব্রাহিম রে এই 3 ওয়াজে আমল করার কারণে আল্লাহর ওলি বানাই দিলাইছো ইবাদতি করতে করতে একদিন নদীর পাড়ে গিয়া আপনার বস্তার চোট উন্ন ওগুফারি গেছে গিয়া হইছে গুটি সিলাই কররা জনগণ এখন বাদশা নাই দেশ হাহাকার শুরু হয়েছে কইলারে হলটি গিয়া বাদশারে তুকাই আনি আও বারোইছুন তুকাইতে তুকাইতে গিয়া ভাই নদীর ভারো বস্তার টাট উড়িয়া সিলাই কররা ওগুফারি গেছে গিয়া ফিন্ন রঘু এখন গিয়া কইরা বাদশা কত সুন্দর বাদশাই তুইয়া আইজ আপনি আইয়া অন্য আপনার কররা বস্তার টাট উড়িরা লোগালো কাকা আপনার বাদশাহিতে আপনারে আবার নিয়ে বুয়াইতাম আমরা ওই সময় বলো ইব্রাহিমে কইল আমার আগর বাদশাহী বালা না এখন নরকুর বাদশাহী বালা জনগণ কইল ফুরান কাপড় ভাড়া কাপড় বস্তার চট গুসল নাই গাছল নাই ও তা বাদশাহী কত দামি দামি কাপড় আপনি হিন্দি থা বাদশাহী লেবাস কত সম্মান আর ইজ্জত আপনার আসিল অগু বালানি আর বস্তার শার্ট বালানি না হগু বালা কইলাতে পরীক্ষা করিলাই কইলাতে পরীক্ষা করিলাক্কা ও আতর শুই অগু মারছই নদীত ইঠা মারার বাদে কইলা তোমরা আমার অগুতা ফানিত লামিয়া তুকাইয়া আনি দিলাও সুবহানাল্লাহ কইনা এখন কইন তারা দুয়াই আল্লাহর কিয়ামত পর্যন্ত যদি সুরমা নদীত বুড়াই তে বস মানে শুই গুতো বাবা দূরের কথা সুর লাগালু হইতাম না এটা তো সম্ভব না ওই সময় বলো ইব্রাহিমে ডাক দিয়ে এখন রে ও নদীর মাছ আমার ফুরান সুইটা খানো খা ফুরান সুইটা কই গেছে তুমি তাই নগুলো যাও অর্ডার করতে দেরি হয়েছে বিশাল একটা মাছে আপনার ঐশ্বর তানোর ফুরান সুইটা মুখ লইয়া আইয়া কিনারো খালিওয়ালা খল্লা লালা আর ও মাছের পিছনে দেখা যায় লক্ষ লক্ষ মাছ সকল সোনার একটা শুই লইয়া হাজির হয়ে গেছেন গিয়া বলক ইব্রাহিমে ডাক দিয়া কইলা রে আমার বলক দেশের জনগণ আমার একটা শুই তোমরা নদী তাকিয়া নিয়ে দেওয়ার ক্ষমতা নাই আমারে আমার মালিকে এত দয়া আর মায়া করছেন রে দেখছো নি অর্ডার দিতে দেরি হয়েছে আমার শুই সহ লক্ষ লক্ষ স্বর্ণর শুই লইয়া মাছ সকল হাজির হইতে দেরি হয়েছে না এই ঘটনা হওয়ার কারণ হইল মৈধুরের মুরব্বী বাবা আপনার মতো কত মুরব্বী মৈধুর গুরুস্থানে ঘুমাইরা যুবক ভাই তোমার খান কত যুবক মৌলার খবরে ঘুমায় রে ভাই ফাওয়াদরি কই যত ওয়াজ শুনবাই যে মৌলানা সাহেব ওয়াজ করক্কা কিতা ওয়াজ করইন আর কিতা আমল দেন হলাইন তা আমল করিলি থায় 3 ওয়াজে ইব্রাহিম ইবনে আদহাম বলো করে বাদশারে আমার আল্লাহ ওলি বানাই দিলাইছেন আমরা যদি 10-12টা মাহফিলের ওয়াজ শুনিয়া কমসে কম তো 5-12-60 জন আলিমের ওয়াজ শুনিয়া 60টা আমল যদি ঘরাই গিলেইতাম পারি আর মালিকে যদি আমল গুণ গছিলাইন তে আমরারে ওলি দেওয়া ওলি বানাই দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আসেনি 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 বিদায় 10টা থেকে ওয়াজ শুরু হইছে মুফতি শাহ হুজুর হাফিজাহুল্লাহ ওয়াজ করিয়া গেছেন ও খে কিজাত আমল হইয়া দিছেন যদি জিকাইতে হইতে পারতাই না ওহান হইতে পারবাই শরফিয়া ইসলামও বহুত শের উর হলিছন আর বেটা ঠান দিছে খানো দরিয়া ওলাপ বালা লাগছে মুফতি সাহেবে গোপ করি করি সুন্দর সুন্দর কথা হল হইছেন আর এইবার সময় 1,60,000 টাকা কালেকশন করিয়া গেছেন গিয়া কিন্তু কিতা আমলের কথা কইছেন আমরা ফাউরিলাই আমার মিডিয়ার ভাই এনতে কইছেন হজ করার কথা ও ভাই তাকে কইছেন একজন হজ করার কথা ও আমরা ওয়াজর কাম শেষ হই যায় ঠিক না বে ঠিক ও মৈদুরের মুরব্বী বাবা তোমার ফাওয়াদরি কই বাবারে আগামী কাল হয়তো তোমার মৃত্যুর এলান হই যাইতে পারে ঠিক না বে ঠিক আপনার বয়সী কত মানুষ মওলার কবরে ঘুমায় হে যুবক রে তোমার মতো কত যুবক
যুবক মওলার কবরে ঘুমায়। ওরে মাই বাপরে সুখ শান্তি দেওয়ার লাগিয়া লিবিয়া হইয়া ইটালি যাইতো চায়। লিবিয়ার সাগরের অর্ধেক ফতর টলার ডুবিয়া হাজার হাজার যুবকের লাশ বাসিয়া আছে, ঠিক না বেঠিক? বিদায় ফাওখানো ধরে হইয়া যায় আর মুরব্বী বাবা যুবক বন্ধু পর্দার অন্তরালের মা, যত আলিম হলে ওয়াজ করবা কিতা আমল দিয়া যায়, গুলমুল করি কিতা বুঝাইয়া যায়, ওখানটা আমল করি লিতাম আর আল্লাহ জীবনের গুনারে মাফ করে দিলাইতা। আল্লাহ মাফ করে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে নি বাবা? হে মইদুরের মুরব্বী বাবা যুবক বন্ধুরে পর্দার অন্তরালের মা, এমন দয়াল খেও নাই রে তোর লাগি রাইতে দিনে 24 ঘন্টা বছরকে বছর রে তোর রহমতের দরজা খুলিয়া অপেক্ষা করে রে। তোর মায়ার বউ তুই সাহেবাগ বাজারও গিয়া রে দিরঙ্গই গেছে গিয়া ঘটনাক্রমে রাইত 1-2 বাজি যার তোর বউয়ে ফোন দি হইব আমি ঘুমাই যাই আর গরুর খান্দা তাইয়া ফোন দিও আর নাই দরজা আমারে ডাক দিও উঠিয়া দরজা খুলিয়া দিমু, ঠিক না বে ঠিক? তোমার মাও ঘুমাই যায়, তোমার বাবাও ঘুমাই যায়, তোমার দলের লিডার যার কারণে কত যুবকর প্রাণ পিস্তল দিয়া শেষ করলায় ও লিডারও তোমার অপেক্ষা করে না, ঘুমাই যায় গিয়া। আমার আল্লাহ ডাক দিয়া খন্ডে ও গুলাম যারা রে আপন ভাবলে রে নিজের মনে হলে রে আপন ভাবিয়া রইলে রে রাত 12টা-1টা পর্যন্ত তোর অপেক্ষা করে না, দরজা বন্ধ করি ঘুমাই যায়। আমি ও আল্লাহ রে, যে আল্লাহ বড় মায়া করিয়া শ্রেষ্ঠ জাতি তোমরা রে বানাইছি রে, আমি আল্লাহ নূর দিয়া রহমতের ফরিস্তা বানাইছি কোন ভাইয়া কোনের মাধ্যমে রে। তোমরা লাগান খালা বিলা গরিব ধনির পরিচয় নাই, আমি আল্লাহ নিজের কুদরত রাত দিয়া বানাইয়া 24 আওয়ার 24টা ঘন্টা রহমতের দরজা খুলিয়া অপেক্ষায় থাকি। আমার মইদুরের 60 বছরের গুলামটা নি সারা জীবনের গুনার বুঝা লইয়া একটা বার নিয়ে আমারে আল্লাহ হইয়া ডাক দে, একটা বার নিয়ে আমার গুলামে আল্লাহ হইয়া ডাক দে। ও মইদুরের মুরব্বী বাবা যুবক বন্ধুরে, ও পর্দার অন্তরালের মা, তোমার 2 বছরের বাচ্চায় যখন তোমার আম্মু আম্মু হইয়া ডাকে কিলায়, মা ডাকতে দেরি হয় তুমি কুলে লইতে দেরি করো না, আব্বা ডাকতে দেরি হয় কুলে লইতে দেরি করো না, দাদা ডাকতে দেরি হয় দাদা হাত বাড়াইয়া কুলে লইতে দেরি করো না, দাদি ডাকে দাদি হাত বাড়াইয়া কুলে লইতে দেরি করো না। তার ময়লার বার চাও না, পেশাব আছে নি না মুত আছে তার গা বাই চাও না। আমার হুয়াই আমার আব্বু হইয়া ডাক দিলাইছে, ফেঁকে চেখে বুকুতা যাইলাই গেল চুমা দিলাই মায়া করলাই, মা গো তুমি খাম ফালাইয়া তোমার ফুরুতারে দৌড়াইয়া তোমার হুয়ারে হুড়িরে উড়ো লইয়া চুমো দিলাই, তার ফেক চেখের দিকে তুমি চাইলাই না। আমার আল্লাহ কইন্দে তোরে আব্বা ডাকার কারণে আম্মা ডাকার কারণে তোর হুয়ার ফেক চেখে দি না চাইয়া উড়ো লইয়া চুমা দিরে রে মায়া করে রে। ও মইদুরের গুলাম রে, 1000 বছরের গুনার বুঝা লইয়া গুনার ময়লা লইয়া যদি একটা বার আমারে আল্লাহ হইয়া ডাক দিলাইতে পারো, 24টা ঘন্টা তোর জন্য রহমতের দরজা খুলিয়া অপেক্ষায় থাকি আইস তুই আমারে আল্লাহ হইয়া ডাক দিলাইছ রে। 80 বছরের গুনার ময়লার ভাই আমি না চাইয়া রে আমার রহমতর 2টা তোর ভাই বাড়াই দে, যে ইয়াদ দি তোমরা রে বানাইলাম ও এত হাত কান বাড়াই দিয়া কইয়ায় ময়দপুরের বাগলা গুলামায় 60 বছর ধরে গুনাহ করিলাইছ তোমার চিনছত না, আইস তোর মালিক রে চিনলে কেমনে রে? আবার আল্লাহ কইয়া ডাক দিয়া ময়দপুর আপনার দিগির ভার যাবে মসজিদর বার্ষিক ওয়াজ মাহফিল বইয়া বেলালি মুফতি আবুল হাসান সাহেব এরপরে শরফি সাহেবের ওয়াজ দুনিয়া রে চকুর পানি ফেলাই দিছত গুলামায়। 1000 বছরের গুনাহ তোর গাত লাগাই থাকলে আমি এদিকে চাই না রে, রহমতর পানি দি দোয়াইয়া মুসাইয়া তোরে পবিত্র বানাইয়া আমি আল্লাহ আমার কুদরতর গুলো উঠাই লইয়া ঘোষণা দিলাই যারে গুলাম আমি তোরে মাফ করে দিলাইলাম।
বিদায় বাবা ভাই আমার মা বোন ফাওয়াতরি কই যত বুজুর্গ হলে ওয়াজ করবা কিতা আমল দিয়া যান কোন আমল খান করতাম মা বাপ সম্বন্ধে যদি আমি শামসুল ইসলামে ওয়াজ করি কই মা বাবার খেদমত করিও আজ থেকে হলে মা বাবার খেদমত শুরু করে দিতাম রাজি আছি তো ইনশাআল্লাহ যে নমাজের ওয়াজ করবা নমাজ পড়বার ও বাইরে আজ থেকে নমাজ শুরু করে নিতাম যে ওয়াজ করুন সুদ খাইও না আজ থেকে ওয়াদা করতাম সুদ খাইতাম না যে মিথ্যা কথা ওয়াজ করিয়া গেলা মিথ্যা করলে এই পাপ হইব জাহান্নামের আগুনে জ্বলা লাগব ওয়াদা করে নিতাম আল্লাহ হুজুরের ওয়াজ শুনিয়া নিয়ত করিলেছি আর কোনোদিন মিছামাতি দাম না ওলা যদি এক একজনের ওয়াজ থাকিয়া এক একটা বিষয় আমল লইয়া গিয়া আমলদার হইতে পারো ভাই আল্লাহর কসম আমল করতে দেরি হইবে রে মালিককে মাফ করে দিতে দেরি করতা না আর আমার আল্লাহ চাহে তো তোমারে আমারে মালিকর অলি বানাই দিলেই তা পারো বিদায় আমার এত সময়ের আলোচনার মূল বিষয় এইভাবে সার মর্ম হইল গিয়া যে যে বিষয়ে ওয়াজ করবা যদি আপনার মসজিদের ইমাম সাহেব হন আর মক্কা শরীফের ইমামরে আনিয়াও যদি অনুবইয়া ওয়াজ করেন আপনার ইমাম সাহেব কোরআন হাদিসের যেই কথা কইবা তান কথার যে সম্মান মক্কার ইমাম সাহেব অনুবইয়া কোরআন হাদিসের কথা কইলে তান কথারও সমান সম্মান কোনো বেশ কম নাই তাই মক্কার ইমাম হইতে পারেন আর উনি মইদুর দিগির ফার জামে মসজিদের ইমাম হইতে পারেন উনারও কথা কোরআনের কথা মক্কার ইমামের কথা কোরআনের কথা ঠিক না বে ঠিক কোনো বেশ কম নাই যেটা আপনি আমি কইয়ান না আল্লাহ কইরা ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ যে মানুষদেরকে আল্লাহর দিকে রবের দিকে পালনেওয়ালার দিকে মানুষদেরকে আহ্বান করে এর কথার চাইতে দামি কথা আমি আল্লাহর কাছে আর কেউ হইতে পারে না এ মইদুরের সন্তান হইতে পারে গরিব হইতে পারে খালা হইতে পারে মক্কার ইমাম হইতে পারে বাংলার শ্রেষ্ঠ আলিম হইতে পারে ফুলতুলি সাহেব হইতে পারেন রায়পুরি সাহেব হইতে পারেন মামুর খানি সাহেব হইতে পারেন গনপুরি সাহেব হইতে পারেন বাইমপুরি সাহেব হইতে পারেন কৌলিয়ার সাহেব হইতে পারেন শায়েখে বাগা হইতে পারেন আপনার শায়েখে বরুনি হইতে পারেন প্রত্যেকের কথা উনারা যদি আমার দিকে মানুষদেরকে আহ্বান করে এর কথার দাম আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি তাই রে বুঝতাম বললাম যে কেউ আলোচনা করুকা আপনার আমার খাম হইল গিয়া আমল খোলা ফার্মুতো ইনশাআল্লাহ ইলা ফাও দরিয়া ডাকাতো নে আইয়া হইতো না ফাও দরিয়া আমল করিও বেটাই নিয়ত করবো অনু আইসি দিগির ভার টান দুইটা দেয়ার গোটনে হইলে মানুষে কইতাম বেঠাও আগামী বছর 17 থেকে 22টা প্রোগ্রাম দিলে আমার লাগে ফাও দরিয়া হইতো না ও আমল খান করিও ফাও দরি হইতো না ও আমল করিও বাবা আপনার ফাও দরি হইলাম আমরা আজ থাকি সকল বুজুর্গ হলর সকল আলিম হলর মুখ থাকিয়া যে যে বিষয়ে আলোচনা শুনমু আমল করতে রাজি আসি তো ইনশাআল্লাহ আল্লাহ তুমি তৌফিক দান করো বড় করিয়া আমিন হইন আসেন আমি দুইটা আয়াত পড়েছি এখন দুইটা কিলা আমি কিনারা লইতাম আমার এরপরে আর তোলা কাম কাজ আছে 1 ঘন্টা হই যার গিয়া 12টা বাজি যার গিয়া 11টা 5 মিনিট হইয়া বইছিও না এখন আর মাত্র 10 মিনিট আছে 12টা বাজার আজও মিশাবো তশরিফ আনি লিলা মনে হয় আল্লাহর ওলি আইলে তো আমি বাদ দিলাই যাই হোক আমার বাবা হল ভাই হল একটা আয়াত পড়েছি আমি ওমান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা 2 নম্বর আয়াত পড়েছি মা বাবার হক সম্বন্ধে আপনার 2 নম্বর আয়াত পড়েছি ওয়া কাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা এখন আসেন মা বাপ তো ইল্লাম তুলাবা দেইতা ওয়াজ করছি কিছু হেসে তুলা কইমু এখন প্রথম মানে যে আয়াত পড়েছি ওমান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম ও আয়াত সম্বন্ধে তুলামাতিলাই হামখানো তুলামাতিয়া ইনশাআল্লাহ দুইও বিষয়ে তুলা আমল দিমু আর আমল আল্লাহ আমারে করার তৌফিক দিতা আপনারা দিতা বড় করিয়া আমিন হয় আমিন ও যে ওমান ইউতিইল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা পড়ছি এই আয়াত খান আল্লাহ কেন নাজিল করলেন কোরআন শরীফে কত হাজার আয়াত আছে 6666 সূরা কতটা আছে 114টা 6666টা আয়াত আমার আল্লাহ বিনা কারণে নাজিল করছেন না কারণে নাজিল করছেন
সেই আমি যে আয়াত খান আপনার সামনে তিলাওয়াত করছি ওখানটা আরবিতে হয় শানে নুজুল, নাজিল হওয়ার প্রেক্ষাপট, কোন ঘটনাকে উপলক্ষ করে আমার আল্লাহ আমার এই আয়াত নাজিল করলেন ওখানটা বুঝি নিলে মূল আয়াতের মূল বিষয়টা আপনার আর বুঝ হয়ে যাইব গিয়া। শানে নুজুল অর্থ বুঝছন্নি নাজিল হওয়ার প্রেক্ষাপট, কোন ঘটনাকে কেন্দ্র করে আমার আল্লাহ এই আয়াত নাজিল করলেন। আলাম তারা সূরা কেন নাজিল করলেন, ইন্না আতাইনা সূরা কেন নাজিল করলেন, এক একটার নাজিল হওয়ার প্রেক্ষাপট আছে, শানে নুজুল আছে। আলাম তারা নাজিল হয়েছিল আব্রাহাম লিঙ্কন যখন হাতিয়ার বাহিনী নিয়ে বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য, হাতির বাহিনী নিয়ে মক্কা শরীফকে ধ্বংস করার জন্য এসেছিল, তখন আমার আল্লাহ সূরাতুল ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। ইন্না আতাইনা কেন নাজিল হয়েছিল আমার নবীকে যখন মক্কার আবু জাহেল বাহিনীরা, উতবা সাহেবারা আমার নবীকে যখন আটকুরা গালি দিল, আমার নবীর ছেলে নাই, আমার নবীর সন্তান হয়ে বাঁচেন না, আমার নবীকে আটকুরা গালি দেওয়া শুরু করলো। আমার আল্লাহ তার প্রতি উত্তরে ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। যখন তাব্বাত ইয়াদা কেন নাজিল হয়েছিল, এটা শানে নুজুল হইয়ার যখন আবু তালিবের আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা আমার নবীকে গিয়া বলেছিল মুহাম্মদ তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তোমার দুই হাত ধ্বংস হয়ে যাক। আমার নবী এর উত্তর দেন নাই, আরশের মালিক আমার আল্লাহ এর আমার নবীর উত্তর না দেওয়াতে আরশের মালিক আল্লাহ স্বয়ং তাব্বাত ইয়াদা নাজিল করলেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবের দুই হাত ধ্বংস হোক, আমার নবীর দুই হাত ধ্বংস হোক না। তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম জিন্দাবাদ ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান ইসলামের শত্রুরা। আমার বাবারা, আমার ভাইরা, ওগুলা প্রত্যেকটা সূরা, প্রত্যেকটা আয়াতের এক একটা শানে নুজুল আছে। আমি যে আয়াতখান তিলাওয়াত করছি ওটা আল্লাহ একটা ঘটনাকে কেন্দ্র করে, নবীর একজন কালো সাহাবীকে কেন্দ্র করে আবার আল্লাহ ওয়ামাইয়ুতি আল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। এই আয়াতটা খালা একজন সাহাবীরে কেন্দ্র করে আল্লাহ নাজিল করেছেন, তাকে বলে শানে নুজুল, নাজিল হওয়ার প্রেক্ষাপট। আসেন কোন খালা সাহাবী, কোন সময় জানার বিষয় আছেনি না নাই? আছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন, খুব গরিব, গঠন বালানা, অভাবী সাহাবী, খুব গরিব, বংশ বালানা, সব দিক দিয়ে উনি দুর্বল। বহুদিন থেকে আমার নবীরে একটা কথা কইতা ইচ্ছা পোষণ করেন, মদিনার মসজিদ নবীর ভিতরে নামাজ ধরিয়া যান গিয়ে সাহস পাইন না। একদিন আমার নবীর সামনে মসজিদে নববীতে নামাজ ধরিয়া আর রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে গিয়া হইলা, ওগো মদিনার কামলিওয়ালা নবী, আমি আপনার একজন গরিব সাহাবী, দুর্বল সাহাবী, গঠনের দিক দিয়া আপনার চাইতে লক্ষ সীমাহীন, আমি গঠনের দিক দিয়ে সুন্দর নাই, সুন্দরের দিক দিয়া ইয়া রাসূলুল্লাহ অতুলনীয় আপনার সুন্দর, আমার সুন্দর বলতেই নাই ইয়া রাসূলুল্লাহ। দৌলতের দিক দিয়ে আমি নাই, আমি একেবারে গরিব, আমি রোজার মাঝে একবার খাই, দুই বেলা আমরা উপাস থাকি, আমি ইনকাম করিয়া রুজি করিয়া পেট ভরিয়া সন্তান সন্ততি নিয়া বউ ফুরুতা নিয়া পেট ভরিয়া ভাত খাইতাম পারি না, ওলা অভাব, অত দুঃখ কষ্ট, অত বেদনা ইয়া রাসূলুল্লাহ। কিন্তু আপনার কাছে একটা কথা কইতাম চাই, কিন্তু আমার সাহসে দেনা। আজকে সাহস করছি, যদি আপনি দয়া করিয়া মদিনার নবীয়ে আমার অনুমতি দেন, যে আমি একটা কথা কইতাম জানার লাগিয়া। নবীজি কইলা, ও আমার খালা সাহাবী, খালা তোলার প্রশ্ন নাই, ধনী গরিবের কোনো প্রশ্ন নাই, কি বলতে চাও বলো। খালা হইলেও তুমি আমার সাহাবী, তোলা হইলেও আমার সাহাবী, ধনী হইলেও আমার সাহাবী, গরিব হইলেও আমার সাহাবী। আমার সাহাবী যারা, তাদেরকে আমার আল্লাহ জান্নাত দান করে দিবেন। আমার নবী আশারায়ে মুবাশশারা 10
জনকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়া দিয়ে গেছেন। তুমি আমার উমরের উত্তরসূরি, তুমি আবু বকরের উত্তরসূরি, তুমি উসমানের উত্তরসূরি, তুমি আলীর উত্তরসূরি। ও সাহাবী, চিন্তা করিও না কিতা হইতে চাইরাই আমারে খাও। হইলে ইয়া রাসূলুল্লাহ বড় ডরাই আর কোন নির্ভয় হও, কোনো অসুবিধা নাই। নবীর খালা সাহাবিয়া ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ 3 ওয়াক্তে এক ওয়াক্ত খাই, বউ হুরুতা লইয়া বড় কষ্টে আছি। ইয়া রাসূলুল্লাহ সারাদিনে রুজি করিয়া বহুত কষ্ট করি সংসার চালাই। নবী গো সকল দুঃখ লইয়া যখন মদিনার মসজিদ, নবীর মসজিদ, আপনার মসজিদ মদিনাতে আপনার পিছনে যখন নামাজ খাড়া হয়ে যাই গো নবী, নামাজ পড়ার বাদে যখন আপনার নুরানির চেহারাখানে দিয়ে আমি চাই, ওগো নবী আমার অতীতের সকল দুঃখ কষ্ট বেদনা অভাব টভাব সব আমার দূর হইয়া যায়। ইয়া রাসূলুল্লাহ যেই সাহাবীর দুঃখ কষ্ট বেদনা আপনার মুখখানে দিয়ে চাইলে গো নবী আমার দূর হইয়া যায়। নবী আপনিও একদিন মারা যাইবা, আমিও একদিন মারা যাইব, আপনারে রোজায় আথর দাফন করা হইব, ওগরম নবী হুজরা মুবারক দাফন করা হইব। আমি এখানে মারা গেলে হয়তো জান্নাতুল বাকিতে আমারে দাফন করা হইব। আপনি এক কবরে থাকবা, আমি আরেক কবরে থাকমু। যেই দিন কিয়ামতের মাঠ বসবেন, জান্নাতি যারা জান্নাতে দিয়া দিবেন, আল্লাহ আপনারে সর্বোচ্চ জান্নাতের মালিক বানাই দিবেন। ওগো নবীজি যেই খালা সাহাবীর জীবনের দুঃখ কষ্ট আপনার মুখখানে দিয়ে চাইলে দূর হয়ে যায় গিয়া, ওগো নবী কিয়ামতের দিন তো আপনি সর্বোচ্চ জান্নাতে থাকবা। আল্লাহ যদি হয়তো আমার জান্নাত দিতে নিম্নমানের জান্নাত দিবা, কিন্তু আপনি থাকবা এক জান্নাতে, আমি থাকবো আরো জান্নাতে। যেই সাহাবী আপনার মুখের দিকে চাইলে দুঃখ কষ্ট নিবারণ হইয়া যায়, ও সাহাবী আমি কেমনে নিম্নমানের জান্নাত, যেই জান্নাতে মদিনার নবী নাই, যেই জান্নাতে রাহমাতাল লিল আলামিন নাই, যেই জান্নাতে আমার মদিনার পয়গম্বর নাই, আমি জান্নাত চাই না গো নবী। আমারে খইয়া দেও কোন আমল করলে কোন কাজ করলে আপনি মদিনার নবী যেই জান্নাত থাকবা, ও জান্নাত আল্লাহ আমারে দান করবা। ওগো নবীজি যার চেহারার দিকে চাইলে গো নবী আমার দুঃখ কষ্ট দূর হয়ে যায়, ওই নবী যেই জান্নাতে নাই, এই জান্নাতে আমি থাকতে চাই না। আপনি খইয়া দেও গো নবী, যে আমল করলে আপনি নবী যেই জান্নাতে থাকবা, ও জান্নাতটা আমার আল্লাহ আমারে দান করবা। আমার নবী সাহাবীর কথা শুনিয়া নিশ্চুপ হয়ে গেলেন, নীরব হয়ে গেলেন, কোনো উত্তর দিন না। তোলে দি মাথা দিয়ে আমার নবীজি বই রইছ। আমার আরশের মালিক আল্লাহ জিবরাইলের ডাক দিয়া কোন জিবরাইল, আমার রাহমাতাল লিল আলামিন আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ উত্তর দিতে পাররা না। আমার সাহাবী আমার নবীওয়ালা জান্নাতও থাকতে চায়, আমার নবী উত্তর দিতে পাররা না। কোন আমল করলে নবী লোকে জান্নাত যাইবা, নবীর জান্নাতের মালিক হইবা। জিবরাইল রে ও আয়াত খান লইয়া যাও, যে আয়াত আমি পড়েছি, ও মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। ও জিবরাইল আমার বন্ধুরে গিয়া হইও, আমার সাহাবীর উত্তর তাই দিতে পাররা না। আমার নবীরে গিয়া হইও, তান সাহাবী যদি আমার নবীওয়ালা জান্নাত থাকতা চাই, আমল করা লাগবো দুইটা, ও মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল। জিবরাইল রে আমার বন্ধুরে গিয়া হইও, তান সাহাবী শুধু নয়, যে সাহাবী প্রশ্ন করছেন এনশো মইদুরুরও বান্দা বান্দিয়ে যদি এই দুই আমল করতে পারে রে, তাইলে আমি আল্লাহ ওয়াদা দিলাম আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই জান্নাত থাকবা, আমার মইদুরুর ধনী গরিব বড় পরিচয় নাই, আমার মইদুরুর বান্দার ও আল্লাহ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়ালা জান্নাত দান করে দিব।
ও খালা সাহাবীর প্রশ্নের উত্তর দিতে যাইয়া আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াত নাজিল করলেন, সেটা হলো শানে নুজুল নাজিল হওয়ার প্রেক্ষাপট। বুঝতে পারছেন এখানে আল্লাহ এই আয়াত নাজিল করছেন। খাম কয়টা? দুইটা। এখন আসেন দুইটা কিতা কিতা। ওমাই ইউতিল্লাহ, আল্লাহ এখন ও আমার হাবিব সাহাবীরে কইয়া দেও আমি আল্লাহর ইতাআত করতা ওয়ার রাসূল, আর আপনার ইতাআত করতা, আপনারে অনুসরণ করতা। আমি আল্লাহর হুকুম মানিয়া আপনার রঙ্গে রঙ্গিয়া আপনার রূপে রূপ ধারণ করিয়া যদি আপনার সাহাবী কবরে যাইতা কি পারেন, মারা যাইতা কি পারেন, আমি ওয়াদা দিলাম গো শুধু নবীওয়ালা জান্নাত না, মাআল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, নবীওয়ালা জান্নাত দিমু ওয়াস সিদ্দিকিন, সিদ্দিকওয়ালা জান্নাত দিমু ওয়াস শুহাদা। যারা আমি আল্লাহর রাস্তায় ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলাম প্রচারের জন্য উহুদের যুদ্ধে, হুনাইনের যুদ্ধে, বদরের যুদ্ধে, খন্দকের যুদ্ধে, তাবুকের যুদ্ধে ছেলে ছাড়া হারাইছে, মা হারাইছে, বাবা হারাইছে, তা শহীদ হয়ে গেছে, শুহাদাওয়ালা জান্নাত, আমি সিদ্দিকওয়ালা জান্নাত, আমি নবীওয়ালা জান্নাত আমার ময়দুপুরর বান্দা বান্দিরে দান করে দিমু। কাম করা লাগবো কয়টা? কয়টা? দুইটা। একটা হইল ওমাইয়ুতিল্লাহ, নবীওয়ালা জান্নাতে যাইতে হইলে সহজ সহজ। ও ময়দুপুরের মুরব্বী বাবা, যুবক বন্ধু, পর্দার অন্তরালের মা, নবী যেই জান্নাত, এই জান্নাতও যাইতে হইলে, আবু বকর উমর ওসমানওয়ালা জান্নাতও যাইতে হলে, শুহাদাওয়ালা জান্নাতও যাইতে হলে, সিদ্দিকওয়ালা জান্নাতও যাইতে হলে আমল লাগবে দুইটা বাবা, আল্লাহর ইতাআত, আল্লাহর হুকুম, ওয়ার রাসূল, আমার নবীর অনুসরণ। এই দুই আমল করতে যদি পারি বাবা, নবীওয়ালা জান্নাত আল্লাহ দিবা। এই দুই আমল করতে খারা খারা রাজি আছি বাবা। আত খান তুলে আল্লাহরে দেখাই তুলে আত খান লড়া দেন মাশাআল্লাহ। আল্লাহ তুমি আমার ময়দুপুরের আল্লাহ এই দিগির ভার যাবে মসজিদের ওয়াজরে কবুল করো। আল্লাহ যারা আত উঠাইছেন এই আত খান জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইও না, এই চেহারা খানাই তোরে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাইও না, ক্যান্সার দিও না, আলসার দিও না, আমিন হইও, ক্যান্সার দিও না, আলসার দিও না, প্যারালাইসিস দিও না, বেইজ্জত করিও না, গাড়ির তোরে ফালাইয়া মারিও না, অভাব দিও না, গরিবি দিও না, কোনো খানো বেইজ্জত খান করিও না, জালিমর হাতে মারানি লইও না, টান টান রে টান টান আওলাদ রে আল্লাহ তুমি নবীওয়ালা আর সিদ্দিকওয়ালা জান্নাত আমরা হলরে দিও হই না, আমিন। আমার বাবা হল এখন আল্লাহর হুকুম আর আমার নবীর তরিকা, আল্লাহর ইতাআত আর আমার নবীর ইতাআত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এখন যদি করতে রাজি হই, আল্লাহ কইছেন ময়দুপুরের বান্দা ফজরের আযান মসজিদে শুনলে, মুয়াজ্জিনে আল্লাহু আকবার ধ্বনি শুনলে, খেতাব আলিশ তৈয়া জমাত হইয়া মসজিদে নামাজও শরীকি যাইও। আমি আল্লাহর হুকুম পালন হয়ে গেল, আমি আল্লাহ যেটা না করছি এগুতাকে বিরত রইছ, যেগু হা বলছি ওগু তুমি করছো, আমি আল্লাহর ইতাআত হয়ে গেল। আর এই ইতাআতটা এই কামগুলা করবাই কোন রঙ্গে? আমি নমুনা স্বরূপ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহরে পাঠাইছি, আমার নবীর রঙ্গে রঙ্গিয়া, আমার নবীর আখলাকে আখলাকিত হইয়া, আমার নবীর ইতাআতের মাধ্যমে আমার হুকুম যখন পালন করিলি ভাই, আমি আল্লাহ ওয়াদা দিলাম ও বান্দা তোমারে আমার নবীওয়ালা জান্নাত, সিদ্দিকওয়ালা জান্নাত, শুহাদাওয়ালা জান্নাত, ওইটা জান্নাতের মালিক আমি তোমাদের বানাই দিমু। তাইলে আজ থেকে আল্লাহ তোমার হুকুমর বাইরে আর চলতাম না। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ তুমি আমরারে তৌফিক দান করো। শুহাদাওয়ালা জান্নাত হুরুমুরু জান্নাত না রে ভাই। বাইরে যারা গোলা খাটিছেন বদরের যুদ্ধ, বউ এতিম, মা এতিম, বউ লালি হইছে, ছেলে এতিম হইছে, মা বাপ এতিম হইছেন রে, ও এরা শহীদ হইয়া রক্তে রঞ্জিত হইয়া জান্নাতি হইয়া যারা গেছেন রে, এরা লোকে ও আল্লাহর হুকুম আর নবীর তরিকা মুআফিক আল্লাহর ইতাআত নবীর ইতাআত করিয়া যদি যাইতে পারি, গোলাকাটা শহীদানদের জান্নাত আল্লাহ আমরারে দান করবা। বড় করে হয় না সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমরারে তোমার হুকুম আর নবীর তরিকা মতো আপনার হুকুম পালন করার তৌফিক দান করো। বড় করিয়া আমিন হো, বড় করিয়া আমিন হো। তাইলে নবীর তরিকা যদি হয়, নবীর ইতাআত হয়, আমার নবী দাড়ি খুব সাসিস হইন তে রাখছো
ও যুবক, তোমার মুখে দাঁড়িয়ে 40-50 বছরের আমার বাপর ভাই চাইলে দেখা যায় খিলিম শেভ করা। ফায় দড়ি হইয়া গেলাম বাবা রে। যুবক, দাড়ি রাখিয়া নমাজি হইয়া দেখ রে। তুই মনে করে দাড়িওয়ালা, দাড়ি রাখলে তোরে শোনাবানে, বসিরুনে, আজিরুনে, মজিরুনে ভালোবাসতো না। দাড়িও রাখিয়া দেখ রে, তোরে কত মায়া করে। আমার আল্লাহর পক্ষ থেকে তোর উপরে রহমত নাজিল হইবে রে। নামাজিওয়ালা দামান তোর হৌরে তুকাইবে, আমার দাড়িওয়ালা দামান তোর হৌরে তুকাইবে। ঠিক না বে ঠিক? বিদায় পাইরে আমার নবীর রঙ্গে রঙ্গিত হইলে রে আহলে সুন্নত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হইতে হইবে। ঠিক না বে ঠিক? আহলে সুন্নত ওয়াল জামাত খারে হয় যার কাছে কোনো সুন্নত নাই হে আহলে সুন্নত, যার মুখে দাড়ি নাই সে আহলে সুন্নত, যার মাঝে আমার নবীর কোনো পা থেকে মাথা পর্যন্ত কোনো সিরত সুরত নাই হে আহলে সুন্নত। তে যার মাথায় টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, তোমারে দেখলেই বলা হইতো নবীর সৈনিক, তোমারে দূর থেকে দেখলেই বলতো মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। ঠিক না বে ঠিক? আরে বাংলাদেশ সেনাবাহিনীকে আধ মাইল দূরই থাকি দেখলে দেখা যায় এগুলা সেনাবাহিনী আইরা, আর্মি আইরা। পুলিশ দেখলে পুলিশ চিনা যায়, তারা লেবাসে তারারে পুলিশ বোঝা যায়, তারা লেবাসে তারারে আর্মি বোঝা যায়। ঠিক না বে ঠিক? আর আমরা সুরতে দি চাইলে খান্দা তাইলেও অনেক লাশ মারা যায় রে, হিন্দুরা মুসলমান তুকাইতে তুকাইতে পাওয়া যায় না। ঠিক না বে ঠিক? বিদায় আমার বাবারা, আমার ভাইরা, আসমানোর নিচে যাই, উপরে যাই, যেন যাই, আমারে দেখলেও হইতো হাজা উম্মতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঠিক না বেটি? বিদায় আল্লাহ তুমি নবীর রঙ্গে রঙ্গিবার আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত করিয়া আমরা রে আয় আল্লাহ, আয়া যত সময় করছো না আমরা রে মউত দিও না, বড় করিয়া আমিন হয়। আল্লাহ তুমি নবীর রঙ্গে রঙ্গিয়া তোমার গোলামি করার তৌফিক দান করো, বড় করিয়া আমিন হয়। আসেন আমার বাবারা, সংক্ষিপ্ত আকারে ওমাইয়ুতিল্লাহ বুঝাইলাম, সংক্ষিপ্ত আকারে দুইটা বিষয় বুঝাইলাম, আমল করতাম আল্লাহ তৌফিক দিতা। কইলিছুন যেহেতু মা বাবার হক সম্বন্ধে, আসেন মাতা পিতার হক এখন তোরা বুঝাইলাই। ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। ইতো হইল কি ইহসানের তাফসীর, হিতার আমি দেইয়েন না, জাস্ট ফর ইহসানাত তুলা মাথিমু। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন ও মই দুহুরের আমার বান্দা, আমি আল্লাহ ছাড়া তুমি আর খেয়রের ইবাদত করিও লা তা'বুদু ইল্লা ইয়াহু। এবাদত আমি আল্লাহ ছাড়া আর খেয়রের করিও না। এবাদতের মালিক একমাত্র হইলাম আমি আল্লাহ। আমি আল্লাহর ইবাদত করা তোমাদের উপরে ফরজ, তোমাদের উপরে ফরজ। বাদে কইন আল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদত করা যেমন ফরজ, তোমার খালা বিলা ফকিন্নি ধনী গরিব মা আর বাবা হইলে তোমার উপরে আমার ইবাদতের মতো তোমার মা আর বাবার খেদমত করা ফরজ। বুঝছেন নি বিষয়টা? বুঝছেন নি? আল্লাহ কইরা আমার ইবাদত ফরজ। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি আল্লাহ ছাড়া খেয়রের ইবাদত করিও না, আমার ইবাদত ফরজ করে দিলাম। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমার মাই বাবার খেদমত রে আমি আল্লাহ ফরজ করে দিলাম। এখন কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর ইবাদত করে আর মাই বাপ রে চুল পরিমাণ কষ্ট দিলায়, আল্লাহর কসম খাইয়া কইয়ার সারা জীবন ইবাদত করিয়া মাই বাপ রে চুল পরিমাণ দুঃখ দিয়া জান্নাতে যাওয়া যাবে? মাই বাবরে কষ্ট দিয়া জান্নাতে যাওয়া যাবে না। তার কারণ হইল আল্লাহ কইয়া দিলা রে আমি আল্লাহর ইবাদত ফরজ আর তোমার মায়ার বাবার খেদমত ফরজ। ঠিক না বে ঠিক? আসেন আল্লাহর ইবাদত কেন ফরজ আর মাই বাবার খেদমত কেন ফরজ? আল্লাহ কইল বান্দারে আমার ইবাদত এই জন্য ফরজ রে বান্দা, আমি আল্লাহ তোরে বানানেওয়ালা, আমি তোরে পালনেওয়ালা, সৃষ্টি করনেওয়ালা, এই জন্য খাওয়ানেওয়ালা, বাঁচানেওয়ালা, মারনেওয়ালা রে। এই জন্য আমি তোর মাবুদ, আমি তোর খালিক হিসাবে আমি আল্লাহর ইবাদতই ফরজ। তোর সৃষ্টি করনেওয়ালা হিসাবে আমি আল্লাহর ইবাদতই ফরজ। আর তোর মা বাবার খেদমত কেন ফরজ করে দিলাম? আমি তোরে বানাইছি ঠিক, কিন্তু মই দুপুরর ঈদগাহ মাঠও তোরে এইটা মারি ফেলাইছি না।
যদি আল্লাহ এই সিস্টেম রাখতা একু ফোর্ট হজরের নামাজ বাদে তে যে বেটার ফুয়া নাই যে বেটির ফুড়ি নাই ইতাই খমটি মারি আইয়া জাফটা মারি কইল মানে আল্লাহ আল্লাহ অগু আমার ফুয়া ঠিক না বেটি আরক বেটি আইয়া জাফটা মারতো আরক বেটায় জাফটা মারতো ঠিক না বেটি আল্লাহ কইন আমি ইটা মারি আসমান তোরে তোমরা রে ফাটাইছি না কেন তোর মা বাবার খেদমতটা ফরজ করে দিলাম বুঝরে বান্দা বুঝ বান্দা রে আমি বানাইছি চাইলে ইটা মারি দিতাম পারতাম আমি আল্লাহ দিছি না আমি বানানেওয়ালা হিসাবে আমার ইবাদতি ফরজ কিন্তু তুই যারার মাধ্যমে দুনিয়া তাইছত রে তোর মা আর বাবার মাধ্যমে তোর বাবার ঔরস হইয়া তোর মার উদর হইয়া তুই মইদুপুরের আলো বাতাস দেখছ ঠিক না বেটি বানাইছি আমি ঠিক তোর গঠন গাঠন তোর মার পেটর ভিতরে আমি বানাইছি ঠিক না বেটি ও মইদুপুরের যুবক বন্ধুরে দিলর খান্দি হুন মা বোন দিলর খান্দি হুন মুরব্বী বাবা হুন এই জন্য আল্লাহ এখন বান্দারে তোর মা বাবার মাধ্যমে আমি দুনিয়ায় তোরে সৃষ্টি করছি এর লাগে তোর মা বাবার খেদমতরে ফরজ করে দিছি আমার ইবাদতির ফরজর লগে আর আমি বানানেওয়ালা হিসাবে আমার ইবাদতি ফরজ আর তোর মা বাবার মাধ্যম হইয়া আইছত রে বিদায় তোর মাই বাবার খেদমত রে আমি আল্লাহ ফরজ করে দিলাম আল্লাহর ইবাদতি কেন ফরজ মাই বাবার খেদমত কেন ফরজ বুঝছন্নি বুঝলি শুননি খারা খারা বুঝছই না হাত তুলা মারণ চাই খারা খারা বুঝছই না হাত তুলা মারকা নারায়ে তাকবীর দ্বীন ইসলাম আমার বাবারা আমার ভাইরা আল্লাহ মা বাবার মাধ্যমে ফাটাইছো কিন্তু মা বাপ ছাড়াও বানাইবার ক্ষমতা আমার আল্লাহর আসেনি বেপিদর ফরজন্দে পয়দা উকুনদ বেপিদর ফরজন্দে পয়দা উকুনদ তিফিলের আদর মেদ গুয়া উকুনদ আল্লাহ কোন আমি বিনা মা বাপে বানাইবার ক্ষমতা আমার আছে রে ও আদম সন্তান তাকাইয়া দেখ তোর বাবা আদম নবীরে আমি বিনা মা বাপে বানাইলাম চাইলে তোমরারেও বানাইতাম পারতাম কিন্তু না না আদম নবী তোমরার বাবারে বিনা মা বাপে বানাইয়া আমি আল্লাহর কুদরতিরে আমি জাহির করলাম দুনিয়ার কাফির মুশরিক রে যারা আল্লাহ মানে না নাস্তিকগুলো আল্লাহ মানে না মুশরিকগুলো আল্লাহ মানে না দেব দেবীর পূজা করে ঠিক না বে ঠিক আল্লাহ এখন যারা আল্লাহ মানে না আমারে বিশ্বাস করে না আমার ক্ষমতা দেখাইছি রে মা বাপ ছাড়া তোমরে বানাইয়া সুবহানাল্লাহ আল্লাহ এখন মা বাপ ছাড়াও পারি আর শুধু বাপ ছাড়াও মার গরো দিতে পারি হইনা সুবহানাল্লাহ মা বাপ ছাড়া আদম তুমি বানাইলাই নিজ হাতে পিতা ছাড়া নবী ঈসা মরিয়মের ঘরেতে এইসব তোমার কারিগরি না বুঝিলা কাফিরান কে বুঝিতে পারে তোমার শান রহিম রহমান কে বুঝিতে পারে তোমার শান তুমি আইয়ুবের আঘাত দিলা সর্বঙ্গ জুড়িয়া তক্ত শাড়ি বনে গেলা বাদশাহী যে শাড়িয়া হাওয়ার পরে তক্ত উড়ে উড়ে বাদশাহ সুলেমান কে বুঝিতে পারে তোমার শান রহিম রহমান কে বুঝিতে পারে তোমার শান ঠিক না বেটি বাসুলাইমা দাতে মুলক সর্বদি বাসুলাইমা দাতে মুলক সর্বদি শুধুমতি খাতে মুস্তে দেও পরি আল্লাহ সুলাইমান নবীরে তখ্ত দান করছলা হাওয়ার উপরে চলতো ঠিক না বেটি এর লাগে কবি বেটায় কয় আইয়ুবের আঘাত দিলাই সর্বঙ্গ জুড়িয়া তক্ত শাড়ি বনে গেলা বাদশাহী যে শাড়িয়া হাওয়ার পরে তক্ত উড়ে উড়ে বাদশাহ সুলাইমান কে বুঝিতে পারে তোমার শান রহিম রহমান কে বুঝিতে পারে তোমার শান ঠিক না বেটি বিদায় আমার আল্লাহ এখন রে মা বাপ ছাড়া বানাইতে পারি আমি আল্লাহর কুদরতের হাতে এত শক্তি আছে রে বাপ ছাড়া সন্তান জন্ম দিতে পারি বেপিদর ফরজন্দে পয়দা উকুনদ বিনা বাপে সন্তান বানাইতে পারেন তিনি হইলেন কে আল্লাহ বিদায় আমার আল্লাহ
আল্লাহ এখন ইলা আমি বানাইবার ক্ষমতা আছে, কিন্তু আদম আর হাওয়া আর ঈসা ছাড়া যারারে বানাইছি রে মা বাবার মাধ্যমে দুনিয়ায় আমি পাঠাইলাম। এই জন্য ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এর লাগি আমি আল্লাহর ইবাদতই ফরজ করে দিলাম, আমার ইবাদত ছাড়া খেরোর ইবাদত করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোর মাই বাবার খেদমত আমি আল্লাহর ইবাদতই লগে ফরজ করে দিলাম। বিদায় যুবক বন্ধুরে, পৃথিবীতে যত পুরুষ আছে রে সকল পুরুষ থাকি তোর খালাবিলা ফকির বাপ হইলে তোর কাছে সবচাইতে সম্মানী, ঠিক না বেটি? মইদুরের যুবক বন্ধু, মুহাম্মদুর রাসূলুল্লাহর একজন আশিক রে ওয়াইসাল কারনি রে মার খিদমত কররা রে আমার নবীর কাছে সংবাদ পাঠাইছেন, ওগো মদিনার পয়গম্বর উহুদের ময়দানে দান একটা শহীদ হইছে আপনার গো। শুনিয়া ওয়াইসাল কারনি 32টা দান শহীদ করে দিছি গো। আমি আপনার এশকার প্রেম ভালোবাসা আমার অন্তর গো। ও মুহাম্মদ, আমি খবরিয়া ফাটাইলাম নবী গো, আমার মা অসুস্থ, আপনারে কোনোদিন দেখছি না, একটাবার দেখার মনে চাই গো নবী। ও নবী, আমার মারে তুই আপনারে দেখা তাইতাম, মদিনার কামলিওয়ালা নবী, আপনি যদি অনুমতি দেও গো নবী তাইলে আমি আইতাম। আমার নবী খবরিয়ার কাছে খবর ফাটাইয়া দিলা, আমার ওয়াইসাল কারনিরে কইও আমি মদিনার পয়গম্বর রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুযনিবিন, শাফি মাহশর, সাকি কাউসার, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি মদিনার নবীর সাক্ষাতের চাইতে তানোর বিদ্যা মার খেদমত করা ভালো। মা খেদমত কত বড় জিনিস বুঝছো নি? নবী দেখতা করি আমার নবী কইন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার কবর গিয়েছে উম্মতে জিয়ারত করে লিব, তা লাগে শাফাআত করা মদিনা, আমি মদিনার নবী লাগি ওয়াজিব হই গেল গিয়া। ইমানের সাথে যদি আমার নবীর চেহারা সশরীরে কোনো ইমানদার দেখতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ইমানদারকে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইবে না, জান্নাত দিয়া দিবে। ও নবীরে দেখা যাইতা ওয়াইসাল কারনি কই নবী গো অনুমতি দিলে আইতাম, মা অসুস্থ খেদমত করিয়ার জানে চার আপনারে দেখতাম, 32টা দান ফালাইছি গো নবী, মা বেমার যাইতাম পারিয়েন না, আপনার অনুমতি পাইলে মাই তুই আইতাম। নবী কই না 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 রে ওয়াইসাল কারনি না, আমি নবীর সাক্ষাতের চাইতে তোমার মার খেদমত করা ভালো। কিন্তু যদি মেসি এলামি যায় জকিগঞ্জর ফিল্ড, বাপ আর মা মোরা তুইয়া হইব আর্জেন্টিনার মেসি রে দেখি আইবা দেবাটি দিমু, ঠিক না বেটি? ঠিক না বেটি? আজার হিসাব আইসলা দেখছনি? হে সিলেট দেখছো না? ঠিক সিলেট হইয়া বেটা আইলো, বেটারে দেখাত কিছু ভালো কথা। ই হইউল্লার কি হে হইউল্লার কি মারামারি কি বদনাম সিলেটর তো তুমি দেন করলাই রে যুবক ভাই। আমার আজার হিসাব সম্মানী মানুষ, ইজ্জতওয়ালা মানুষ, যারা দেখার জন্য লাখ লাখ মানুষ গিয়া হাজির হয়, সেই মানুষটাই সম্মানী মানুষের সিলেটে কি হইয়া গেছে, আমরা আমল রে কি হইয়া গেছে, খাসলত রে কি হইয়া গেছে, ঠিক না বেঠি? আজার হিসাব রে দেখাত আর না করুক আল্লাহ, নবী তো আর নাই, নবী তো রোজায় এত রকমও যদি এখন খবর কোনো কি পায় যে ও মানে জকিগঞ্জর ফিল্ড মুহাম্মদুর রাসূলুল্লাহ আইরা বুধবাই সকলটিরে মরা তুইয়া কইব নবী দেখি আই, ঠিক না বেঠি? আল্লাহু আকবার। না না না, আমার মদিনার নবী কইল ও ওয়াইসাল কারনি না না না, আমি রাহমাতাল লিল আলামিনের সাক্ষাতের চাইতে তোমার খালা বিলা মাও যদি হয়, ফকির মাও হয়, মার খেদমত করাই করো করো, আমার সাক্ষাতের চাইতে তোমার মার খেদমত করা ভালো। সুবহানাল্লাহ। বিদায় মইদুরের যুবক বন্ধুরে, মার খেদমত করিয়া ওয়াইসাল কারনি রে আল্লাহ জবান রে তো পবিত্র বানাইছন রে। আমার নবীর ইন্তেকালের আগে হযরতে উমর রে ডাক দিয়া কইলা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ডাক দিয়া কইলা, ও উমর আমার ইন্তেকালের পরে ওয়াইসাল কারনি নামে একটা পাগলা আছে রে, ও উমর ওয়াইসাল কারনি নামে একটা পাগলা আছে, আমি নবীর সালাম কইও রে
যদি সাক্ষাৎ হয় আর ওলো আমার জুব্বা মুবারক রে উমর আমার জুব্বাটা আমার ওয়াইসাল কারনিরে দিও ও উমর আর আমার ওয়াইসাল কারনিরে কইও আমি মদিনার নবী হইয়া গেছি আমার গুনাহগার উম্মত লাগি দোয়া করতা ও উমর তুমি যদি সাক্ষাৎ পাও তুমিও ওয়াইসাল কারনির কাছে দোয়া লইও যে উমরের নামে সার্টিফিকেট নবী দিয়া গেছেন উমর ফিল জান্নাহ উসমান ফিল জান্নাহ আবু বকর ফিল জান্নাহ আলী ফিল জান্নাহ ও উমরে হযরতে ওয়াইসাল কারনির কাছে তোরে দোয়া লওয়া লাগি নবী হইয়া যাইরা নবী কইন ও আবু বকর ও উমর কেনে হইয়া যাইয়ার দোয়া লইতে জানুনি মার খেদমত করতে যাইয়া আমার ওয়াইসাল কারনির জবানটা আল্লাহ এত পবিত্র বানাই দিছেন ওয়াইসাল কারনি আল্লাহর কাছে যা চাইন আল্লাহ দান করিলেন যে দরখাস্ত দন কবুল হয়ে যায় গিয়া সুবহানাল্লাহ এতে বুঝা গেল মার খেদমত বড় উত্তম ঠিক না বেটি মা বাবার খেদমত উত্তম বিদায় রে ভাই সংক্ষেপে শেষ 12:30 হয়ে যার গিয়া আমার 1.5 ঘন্টা হয়ে যার গিয়া আমার বাবারা আমার ভাইরা ফাওয়াদুরি হইয়া গেলাম কোনো মাই বাপরে খান্দাইস না রে ভাই ও ভাই তোর ফাওয়াদুরি হইয়া গেলাম বাপরে যারা মা বাপরে কষ্ট দিলাইছো আজ গিয়া মা বাপরে খুশ করতে পারবাই না ইনশাআল্লাহ 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 ও ভাইরে আর ওখান কথা কইরে ভাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অলি পৃথিবী যেমন মনে করেন আব্দুল কাদের জিলানী পৃথিবীর শ্রেষ্ঠ অলি আব্দুল কাদের জিলানির কাছে গিয়া যদি তুমি আমি দোয়া লই থাইন তো নাই যদি ভাইতাম তে গিয়া যদি কইতাম আল্লাহর অলি আমার হক তোরা দোয়া করক্কা আল্লাহর কসম খাইয়া কইয়ার আব্দুল কাদের জিলানিয়ে তোমার আমার হক দোয়া করলে কবুল হইতে পারে নাও পারে পৃথিবীর শ্রেষ্ঠ মানে অলি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তোমার আমার লাগি দোয়া করলে কবুল হইতে পারে নাও পারে আর তোমার ফকিন্নি মা ভিক্ষুক মাও যদি তোমার লাগি হাত উঠাইয়া দোয়া করে আমার মদিনার নবী কইন্ডে তোর মায় আল্লাহর কাছে তোর লাগি দোয়া করতে দেরি হইবে আমার আল্লাহ কবুল করতে দেরি করবে না কিন্তু আমরার মাঝে এমন আশিক আছো না আশিকে বেফানা আশিকে বেদিশা আর মাইয়ে খান্দিরা বাবায় খান্দিরা ঘুষ নাই আস্তা বছরে আধা কেজি গরুর ঘুষ খাইতে পারলে না বড় বলদর গোলাত মালা দিয়া আর তার ফিরোর বাড়ি গরু লইয়া যা ঠিক না বেঠি কিয়ামত পর্যন্ত ফিরের বাড়ি গরু লইয়া গেলে রে আর মাইয়ে যদি খালি উফ শব্দটা কইলাইন তোর ব্যবহার থাকিয়া তোর লক্ষটা গরু ফিরোর বাড়ির দেওয়া আর মায়ের উফ এক ফাল্লা বাই তুললে মায়ের উফ বাড়ি হয়ে যাইব গিয়া লক্ষ কোটি কোটি গরু দিয়াও মায়ের উফ শব্দর প্রতিশোধ নিতে পারতে না বিদায় মধ্যপুর যুবক বন্ধু সংক্ষেপে হইয়া গেলাম ফাওয়াদুরি হইয়া গেলাম মাই বাপরে কোনো বন্ধু খান্দাইও না মায়ে যত কষ্ট দেখা রে মায়ে যত দুঃখ দেখা মারে বেজার করি লাইছো আজ গিয়া খুশ করতে পারবাইনি ইনশাআল্লাহ খারা খারা রাজি আছি আল্লাহ আল্লাহ আমার সকল যুবক ভাইয়ের তোরে মাই বাবারে খুশ করার তৌফিক দাও আমিন মুরব্বী বাবা বুড়া বাবারা মা বাপরে আগে কষ্ট দিলাইছো জোয়ানি আছিল কথা আছিল ওটা আছিল আমরারও এক বেটা চেয়ারম্যানই করছে খেলার যাইতো আসরের নমাজ মা লাগছন মায়ের নমাজ ধরিয়া বাদ দিতা চাইরা লাত মারছে মারে মারিয়া খেলাত গেছে আলিত শুট মারছে বুড়ি আঙ্গুল উল্টিছে ফসা আরম্ভ হইছে কোমর পর্যন্ত কাটা হইছে বাউর ভাও ধরছে কোমর পর্যন্ত কাটা হইছে ও গোলা টুমা ওখানে একবার চেয়ারম্যান হয়ে গেছে গিয়া খালি কোমরের উপর ওগু চেয়ারম্যান হয়ে গেছে গিয়া নাম কইতাম না নেটর দুনিয়া এরপরে শুনিলাইব তারা ওলাদে শুনলে কইবা পেলালি আপনি তো আমরার বড় মায়ার মানুষ আমার বাবার নাম খান কেমনে লইলা দাদার নাম খান কেমনে লইলা নাম হইতাম নাই নাম হইলাই আমির আলী গাঁও হইতাম না আমির আলী তো অনু আসুনিরা না কোন আমির আলী কইছি তুমি আমার আল্লাহ জানো রে हमारा आइब तू पूछी हमारा गईब तू दानी हमारा आइब तू पूछी हमारा आइब तू दानी हमारा रिज़्क़ रसानी के तू मौजूद अताई हमारा आइब तू पूछी हमारा आइब तू पूछी हमारा गईब तू दानी हमारा रिज़्क़ रसानी के तू मौजूद अताई तू करीमी तू रहीमी तू करीमी तू रहीमी
তু সামিঈ তু বাসীরি তু মুইজ্জি তু মুজাল্লি মালিকুল আরশ বজাই না নিয়াজত ববিলাদত না বফরজন্দ তু হাজত না নিয়াজত ববিলাদত না বফরজন্দ তু হাজত তু জালিলুল জাবরুতি তু আমিরুল উমরাই মালিকা জিকিরে তু গুয়ম মালিকা জিকিরে তু গুয়ম কে তু পাকি খুদাই নারুম বজুজারা কে তু আরহ বনমাই তু যত জুফত না নাই বে গেলে বেরা খাইলি সময় 1.5 ঘন্টা হয়ে যাচ্ছে আল্লাহ মাফ করুক আর তাই কত আন্দুর সম্ভব না খাইল 3টা মাহফিল ঘুমাইতাম আমি বুঝাইলি দোয়া করলিম তাই মান্ডারা ঠিক আছে বুঝছি বাবা বুঝছি রে বা ফালাইয়া যাইতাম না কুশনি আচ্ছা বউ তো ইকান বুঝো না নি বেলালে যদি ওগো যদি বন্ধ হয়ে যায় 3 ঘন্টা এখানো 2.5 ঘন্টা মারাই রায় ইটা খাবাই না রে ভাই খসা খাইতে খাইতে খালি সার বাদ দেও আল্লাহ কোনো অসুবিধা নেই আচ্ছা অতিথি আইবার আগুন তো আসি আমি আবার মূল মকসুদ রয়েছে আমার বাবা হল আমার ভাই হল ও আমার বাইরে সংক্ষেপে কইরে যুবক ভাই ফার্মু তো মা বাপরে খুশ করতাম ইনশাল্লাহ মুরব্বী বাবা তুমি জুবান খালো মা বাপরে মানে কষ্ট দিছো এখন মাই বাপ খবরও কেমনে মাপ চাইতায় কেমনে চাইতায় তুমি মাপ পাইতাই খিলা হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা মা বাপ তোমার লাগি জান্নাত আর নাই জাহান্নাম খুশ হইলে জান্নাত বেজার হইলে জাহান্নাম বিদায় আমার বাইরে আমার বাবার অমুরব্বী বাপ বুঝিয়া লও শুনিয়া লও বুঝিয়া লও শুনিয়া লও কেমনে মাফ করাইতায় আবার মদিনার নবী কইল ও মই দূরের উম্মত বুড়া হয়ে গেছো গিয়া মা বাপরে বেজার করে লিছ এখন বুঝরায় মা বাপ নাই খবরের গাড়াত জুমার রাত হলে হলে মা বাবার খবরও যাইও খবরা সুবহানাল্লাহ জুমার রাত মাই বাবার খবরে যাইও রে ফারুকিয়া চকুর বানি বালাইয়া কইও রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ বুঝছি না গো মা বাপরে কষ্ট দিছে ও আল্লাহ আপনার কুদরতুল বাহাদুর হইয়া গভীর রজনীতে যেন মানুষ ডরাইয়া খবরও হয় না আমি আমার মাই বাবার খবরের বাসে আইয়া গো ভিক্ষা যাই আর আমার মাই বাবায় ছোটো কালো জেলা আমারে মায়া করছেন দয়া করছেন এর যাইতে লক্ষ লক্ষ গুণ বেশি আমার মা বাপরে খবর মায়া করিলাম আমার নবী কন্ডে মইদপুরের উম্মতরে যদি রাব্বির হামহুমা কইয়া চকুর পানি ফেলাইয়া মাই বাবার খবরের খান্দাত গিয়া ডাক দিলেইতে ভালো চকুর বাড়ি মইদপুরের কবরিস্তানও পড়তে দেরি হইবে রে তোর মা বাপরে আল্লাহ মাফ করে দিতে দেরি করতাল আর মা বাপ যদি মাফি পাইলেন তোরে মাফ করে দিলেই বা খুশি হয়ে যাইবা হয় না সুবহানাল্লাহ আর মা বাবা লাগে কিছু ফাটাইও প্রতি জুমার রাত আল্লাহ রহমতের ফরিস্তারা ফুটলি বানাইয়া ইসালে সওয়াব তেসন্নি গত 15 তারিখ ফুলতুলি সাহেব ইসালে সওয়াব হইছে ঠিক না বেটি ফুলতুলি সাহেব রহমতুল্লাহ আলাইহি ইসালে সওয়াব হইছে রানী বাবা মাহফিল হইছে রানী ফি মুরিদ হলাইয়া আল্লাহর ওলির কবর জিয়ারত করন দোয়া করন কিন্তু ইনো গিয়া যদি কয় সাপ ফুয়া নাই ফুড়ি নাই মরে দেও ওইতো না যদি কয় আল্লাহ আমার জানা মতো ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি আল্লাহ নেককার মানুষ ওলি আল্লাহ মানুষ জানি গো আমি গুনাহগার ও আল্লাহ আমার গুনার বায়া চাইও না তোমার ওলির খান্দা তাইছি রোজা তাইছি তানু সিলাই মরে ফুয়া দিলাও শিরিক হইতো না আল্লাহ কইবারে আমার নেককার হলর উসিলা লইয়া দোয়া করে যারে গুলাম যা আমি তোর দোয়ারে কবুল করে নিলাম ঠিক না বেটি বিদায় আমার বাবার আইসাল বানাইয়া ও যে আওলাদে যদি সদকা দে কুরআন তিলাওয়াত করে নামাজ পড়ে দুরূদ পড়ে ও তার ইসাল বানাইয়া আমার আল্লাহ রহমতের ফেরেশতার মাধ্যমে প্রতি জুমার রাত প্রত্যেক আওলাদর আত্মীয় স্বজনের মা বাবার দাদা দাদির নানা নানির খবর নিয়ে পৌঁছাইয়া দে আমরা তো দেই না আমরা তো এটা ফাটাই না যদি হয় 100 গাড়ি মাটি লাগবো আমার মুফতি সাহেব তো 10,000 মারিয়া গেছিল গিয়া আমি কই দিই হকলর মুর্দে গান্ডে আল্লাহ মাফ করে দিতা দেখি একজন বাপ আসননি 100 মানে এক গাড়ির দাম কত
চা খাইতাম চা খাইমু ইনশাল্লাহ খাইমু তো ওকলে এখন ওখান মাটি পড়াট হয়ে গেছি গিয়া ও না হইছে না ভাই দোয়া করতাম ভাই আচ্ছা জরুরি দেখাকে জরুরি এমনি ফালাইয়া যাই না রে বাবাই অত সুন্দর করে আমার বাপ ভাই বইছুন আর তুমি দেন যাই না বাচ্চা এটা দৌড়তে পারে ফেসাবে দৌড়তে পারে আল্লাহ কবুল হরকা আল্লাহ কবুল বড় করিয়া আমিন হইল বিধায় আমার মুরব্বী বাপ ফারবাই তো মা বাবার কবর যাইতাম আমরা সকল ফার্মু তো ইনশাল্লাহ আল্লাহ আমরা সকল মুরব্বী বাপ রে মা বাবার কবরের ভারো গিয়া রাব্বির হাম হুমা কইয়া দোয়া করার তৌফিক দাও আর আরো খানি কাইয়া দেই মার বয়সী বাপর বয়সী যদি মই থাকুন মার বয়সী বাপর বয়সী চাচা থাকুন অথবা তোমার বাপর বন্ধু থাকুন এরারে গাঠর বাজার শাহবাগ ভাইলে মাঝে মাঝে চাহ খাওয়াইও 100টা টাকা দিও 20টা টাকা দিও ঈদে চান্দে এখান লঙ্গি দিও ময়ূরে এখান হাড়ি দিও এরা খুশ হইবা তোমার মা বাবার রূহ রে আল্লাহ কবরও খুশ করবা মা বাবার রূহ রে আল্লাহ কবরও খুশ করবা আমরা তো এখন ময়ূর বাড়ি যাই না ময়ূর ফুড়ি দিছে না আমাটাই বিয়া এখন আর ইলা আছেন না ময়ূর করে বইনে আর বইনে ওলা কইরা কত মায়ার বইন হায় রে বইন দে এক বনি লাগে আর বনির কত মায়া কিন্তু ও বনির মায়া ফুয়ার কারণে বিচ্ছিন্ন হয়ে যায় অনেক সময় কইছি তোর ফুয়াগু দিতে আমার তোর ফুড়ি দিতে আমার ফুয়াগু লাগি গরিব জানিয়া দিছত না আল্লাহ তোরে আল্লাহ দনি বানাই দিছন দিস না যাইতাম না তোর মুখও দেখতাম না ইলা 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 ইয়ো বান্ধে না এক বইনে আর বইনে লাগি আল্লাহু আকবার আমার বাবা হলতে বাইয়ে হল ইলা বাইয়ে ইলা মারা মানে আছে বিচ্ছের ও ওয়াল দিলেইছুন উঠানোর মাঝে দি এক ভাই আর একবার মুখ দেখে না বাই বড় দন রক্তের বাদন যদিও পৃথক হয় নারীর কারণ ও মজদুরের ভাই তুই বিপদ বলি দেখ রে তোর ভাই হারে হয়েছিস বেরে ও বাইরে আগলা তুইয়া বউ ভাইয়া বাই লগে তুই হাফে নেউলে মারা বাদি খাটা কাটি ইলাও আছে দুই ভাইয়া খালি মামলা গাইরা ঠিক না বেটি আল্লাহ আল্লাহ আবার মইদুরের হকলরে বাইয়ালির মহব্বত ফয়দা করি দেও মা বইন হকলরে বইনালির মহব্বত ফয়দা করি দেও বড় করি আমিন হও আরো জোরে হও আমিন বিদায় আমার বাবার মুরব্বী বাপ মার বয়সী বাবার বয়সী খেও ভাইলে টান দে গিয়া তোরা মায়া করিও ঈদে চান্দে লুঙ্গি দিও ময়ূর বাড়ি যাইও ময়ূরে খান শাড়ি দিও মই খুশ হইবা দাওয়াত দিয়া নি খাওয়াইও আর না হায় রে হায় আমার মা যেদিন মারা গেল 60 দিন তো আমার মই রইছ এক তার বই আসলা 2 জন আমার মা আমি কুলাউলা তিমামতি আইসি আইয়া আমার মই যেদিন 60 দিনর দোয়া দুরুদ করিয়া আমার মই যাইরা আমি লগে লগে আনিয়া কই বাজার পর্যন্ত গাড়ির তুলি দিম আমার জিকাইরা আমার পনির খবর খানো দিছে ও দেখ রায়নি ও দেখো গাছর আগলা এমন চিৎকার দিয়া বইনে বনি লাগে খান দিস টানি টুনি আর বাড়িতে নিতাম পারছি না আবার ফিরাই আমরা বাড়ি আনিলি হন বইন গো মা বাপ মারা যাওয়ার বাদে আমি তোমার বাড়ি আইতাম দুইও বইনে সপ্তাহে রইতাম খাইতাম আমার আর বইনও নাই মা বাপ আমি খার বাড়ি যাই মুগো বইন হইয়া যেমনি চিৎকার দিস আমার চকুর দেখা আমার মই আমার মা লাগি তারা বইনও লাগে কত মায়া বিদায় মই দুপুরের মা বইন গো তোমার পাওয়ানো দূরে হইয়ার গো বইন লগে রাগ গুছা করিস খাটাখাটি করিস বনি লগে দুঃখ ভাবিস না এক বনি লাগে আর বনির কত মায়া নাইর গেলে বড় আফা আইবানি জামাইরে কই বেরে বড় আফা আইসন মরে দিলাম না বুয়াই আইসন তুলা 2টা দিন রইয়া আইবু বই নাইছুন নাইর যাইতা জামাইরে হাত ফাও ধরিয়া কই রাগ করিও না দিলাম না বড় আফা আইসন জামাই রাগ করলে বইনরে কলে বন্ধ করি কয় না টানলে তুমি কইলে দিলাইবা আল্লাহু আকবার বুঝি লাগে কত মায়া বইনে বই নাইছন তাই না যাইতা মই দুপুরের মা বইন ফাও তরি হইয়ার বইন দেখেও কষ্ট দিও না দুঃখ দিও না ও ভাই তুমিও বইনে দুঃখ দিও না মই দুপুরের যুবক রে কত যুবক আছে বনির হক দে না রে বই তুমি বাপর বাড়ির হক নিস না জামাইয়ের পরামর্শ শুনিয়া নিস তোর ফাও খানো তরি হইয়ার রে
মা বাপ মরি গেছো এখন পাইন তোর গেছে ইয়া জামাইয়ের পরামর্শ লইয়া ইয়া ফরাইজ নেওয়া তাইস না তোর ভাও ধরে ও ফরাইজ নেওয়াত লাগিয়া পাইয়ে বইনে হাফে নেউলে ও এগুয়ারো গুরবানি বছর কে বছর যাই না ঠিক না বেটি আর বাইয়ান যারা আসরে বা মা বাপ যে মা বোনির নাই বাইয়ান যারা আসরে বা বোনকে যদি ফুরতা মুরতা লইয়া নাই ওরাই জামাই লইয়া বাইয়ান তোর বউয়ান তোরে হইয়ার গো আমার মা বোন তুমি থাই মা নাই বাপ নাই বাইর বাড়ি আয় নাই ওরাই বোনকে বড় কষ্ট করে ফুরতায় যদি সানাবি না করিলেন মুখ কালা খান বানাইও না শোনা বন্য তোমার ভাও ধরে দুঃখ কষ্ট ভাইয়া বাইর বাড়ি আয় তুমি বাইর বউয়ে যদি একদিন কোন জায়গায় 2 দিন রই যায় কত বেটির আছে মুখ মোরা মারিয়া হইব বিদায় দেব তারে ও মুতি দিছে ও ফিয়ালা ভাঙ্গিলিছে না কাপ ভাঙ্গিলিছে ইতার জ্বালা আমি সহ্য করতে পারি না ইলা হইয়া জামাই রে তুই ডেঙ্গ তুলিস না শোনা বন্য তোর ভাও ধরে হইয়া ওইটা হইসক জামাই যদি রাগ করে হোক বুয়াই আইসুন 2 দিন লাগে ইটা আমার হুরুতো তো আমার হনো গেলে ইটা করুন তুমি ইয়ে করিও না বুয়াই আইসুন শান্তিতে রইয়া দেখা ওখান যা যদি তুমি করো আমার আল্লাহর আরশ পর্যন্ত তুমি পাইলিবা বিদায় মইদুরর মা গো ও বোন তোমার ভাও দূরি হইয়ার গো বাইর বোন যদি আয় মা বাপ নাই তুমি মায়া করিও গাল মুখ তুমি মুরামুরি করিও না বেজার হইও না তোমার 2-3টা দিন সাতাইলি বা ধৈর্য ধরি থাকি যাইও তুমি যখন তোমার হুরুতা লইয়া তোমার বাপর বাড়ি যাইবা তোমার বাইর বউ তোমার ওলা মায়া করবো ঠিক না বেটি তোমার বাড়ি আইছে বেটি তোমার জামাইর ঘর তুমি যাইবাই যখন তোমার জামাইর ঘর থাকিয়া তোমার বাইর ঘর তখন তোমারও তো অবস্থা হইব তখন খান্দিলে অনেক বই নেন খান্দি খান্দি আয় হই না আর আইতাম না রে তোমরা বাড়ি আর আইতাম কত বইনার বাপর বাড়ি যায় না বাইর বাড়ি যায় না ও ভাই যদি রাত 12টাত গিয়াও যদি বইনরে ডাক দেশ বিফল পড়ি যদি ঘুমাই যায় গিয়া তখন কইব খে আরে আমি তোর বড় ভাই আব্দুল্লাহ ফাল মারি উঠি হইব আমার ভাই কিনাই না ফাল মারি উঠিয়া গরিব বই নইলে রে কোনটা থাকে না তেলাকা করতো রে দৌড়াইয়া কোনটা নিয়ে হইব রে 12 বছর ধরি যে ভাই বইনোর খবর নিলা না আমার ভাই আমার বাড়ি আইসন রে দরজা খুলিয়া খুঁজি মাকে আনিয়া বাইরে 4টা ভাত খাওয়াইব বিদায় যারা ও যুবক বাইরে মইদপুরর তোর ভাও ধরি কইলাম বই নাই তোরে কষ্ট দিস না বই নাই নো যারা গো ভাই আইন তোরে কষ্ট দিও না ভাই বোনের মায়া বইনে বইনে মায়া আল্লাহ কত মায়া আমি আমার মইটা কি দেখলাম আমার মার 4 দিন পরে যে আমার ময়ূর মায়া যেখানে আমি দেখলাম দেখিয়া বুঝলাম এক বনি লাগে আর বনির কত মায়া বিদায় আমার বাবা হল মার বয়সী খেউরে ফাইলে মই ফাইলে কিছু খাওয়াইও ঈদে চান্দে খান হালি লঙ্গি দিও মাঝে মাঝে গিয়া নাইও রানিও আনিয়া মা নাই ময়ূরে রাখিও তোমার মার রূহ খবর খুশ হইব কষ্ট দিসলা মা খুশ হইয়া তোমার মাফ করে দিবা পারবাই তো আর মা বাপর দোয়া লইও আজ বলে না খাইল করবো ডাইরেক্ট মা বাবার দোয়া কবুল ডাইরেক্ট কবুল লা শাক্কা ফিহি সন্দেহের অবকাশ নাই পৃথিবীর সকল অলি এখানে হইয়া তোমার লাগে দোয়া করলে সন্দেহ আছে কবুল হইতে পারে নাও পারে কিন্তু তোমার বিক করি খায় মায় ও মায় যদি ছুটাইয়া হয় আল্লাহ আমার ফুয়া করে বিপদ থেকে উদ্ধার করো ডাইরেক্ট কবুল দোয়া লইবাই তো ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমার সকলটি যুবকরে মা বাবার ফরমাবরদার বানাই দাও মুরব্বী বাবাকর হায়াত বরকত দাও আল্লাহ আমার সকলটি যুবকর মনের আশারে ঘুরাই দাও আল্লাহ এই এলাকারে উজালা করে দাও করে করে আমেরিকান ইউরোপিয়ান বানাই দাও ইটালিয়ান বানাই দাও যারা অভাব দূর করে দাও করে করে আলিম বানাই দাও হাফিজ বানাই দাও মহিদপুরে 3 উজালা করো এরা দিল থেকে আমি শামসুল ইসলাম রে মায়া করে আমি দোয়া ছাড়া আর তার দেখুলতা দিতাম পারতাম না নজরুল রহমতের সময় নবীর দোয়ার মাসও ভিক্ষা চাই আর আমার মহিদপুরে উজালা করে দাও বাপ্পাই মুরব্বী যুবক মা বোন হগলোর হায়াতরে বাড়াই দাও বিদেশ যারা আসুন এরারে আল্লাহ অ্যাক্সিডেন্ট থাকি বিপদ আপদ থাকি হেফাজতে রাখে লাখ টাকার মালিক বানাই দাও এই এলাকার কবরিস্তান বৃহত্তর অঞ্চলের কবরিস্তানের রহমতর জড়ি বর্ষাও আল্লাহ যা হইলাম তুমি কবুল ফরমাও আমার বাবা হল কোনো মাটি লাগে অনেক মাটির দরকার আছে অতিথি আইরে এরপরেও আবু আধা ঘন্টা 40 মিনিট আমার চিল্লানি লাগবো আমি উদ্ভাইয়া যদি অতিথি মানে আইনুনাতে তো এখানে ফালাইয়া দিতাম পারতাম না তবে গলাত খুব বেশি বেদনা করে 2-3টা মাহফিল দেইলা আবার
চাহ খাইমু ও যে গিয়া ঘুমাইম কুম্বালা আবার রাত সকাল 10টা থেকে আবার রোয়ানা জোর বাদে এখানো আসর বাদে মাগরিব বাদে এখানো যাওয়া লাগে ঘুমানির টাইম নাই এরপরে প্রত্যেক দিন আপনি সিলেট জার্নিং করি 1 মাস দেখান যাই বাড়ির বিছনা তোলা পড়ি রইবা এরপরে ও যে মাকে চিল্লানি খোলজাল যা হুকাইলে একটু একটু ঠুকাই যায় মারতে মারতে আর আমরা লেখার মানুষে মায়া করে ঠিক কিন্তু দেখাইয়া ওয়াই জানিয়া দেখো 1 ঘন্টার বেশি হলে গড়ি বেসাইব আর 1 মিনিট বলা নিয়ে কথা আপনারা মায়া করে কইন আমরা চেষ্টা করি মায়া রাখতাম চাই কিন্তু আমরা কষ্ট হয়ে যাবা 2 দিন বেলান বাঁচলে ভাইবা দোয়া করুন তুমি দোয়া করো ওই যে মুফতি সাহেব অপারেশন আমরা এই জকিগঞ্জের সূর্য সন্তান জকিগঞ্জ খানাইঘাট তো অলিয়াল্লাহ মানে অলিয়াল্লাহ নাই খালি হয়ে গেছে অভিভাবক আর আমরা হয়ে গেছি গিয়া ও মুফতি সাহেব এরা রইছেন আল্লাহ এর হায়াতরে বাড়াই দেখা আল্লাহ তুমি জকিগঞ্জের যত বুজুর্গ মুহাদ্দিস হল আসুন শেখুল হাদিস আসুন এর হায়াতরে বাড়াই দাও আর যারা খাড়িয়া আমরা নিয়ে এতিম বানাইছো এর যাত্রা বুলন্দ ফরমাও বিদায় আমরা মায়া করিও যদি ফার্মও 2-3 ঘন্টা কইতাম আপনারা ফালাইয়া যাইতাম নাই কুলাউলা থাকি হরতালটির মোটর সাইকেল মারিয়াও আইয়া সাহেবাগর প্রোগ্রাম করছি ওলা মায়া তো আনা মায়া আইনি তো মাঝে মাঝে আমরা মায়া করা লাগবো না মায়া করি রে বা মানে কইরাই তো কইতাম ভালো লাগে বইছো সুন্দর আলহামদুলিল্লাহ প্রধান অতিথি হইলে অতজন বইতে না বেলালিরে দেখিয়া বইছো বেঠিন আমার মা বই নকলেও মায়া করেন সান্দা তুলাত গেলে বেলালি আইবানি জিকাই টানটানরে আপনারাও আল্লাহ আমার মা বই নকলোর হায়াত বরকত দেখা আমার যুবক ভাইয়ার মুরব্বী বা ফখলোর হায়াত বরকত দেখা মরি যাই যদি আগামী বছর ওয়াজ এইবার আগে যদি কোনো বেলালি মারা গেছে ওয়াদা করাইয়া গেলাম আমার জনজাত যারা ফারবা যাইবা বড়লেখা হাকালুকি 28 জানুয়ারি আমার মদিনাতুল উলুম মাদ্রাসার ওয়াজ প্রতি বছর দাওয়াত দিয়া যায় সাহেবাগর হকলর দাওয়াত যাইবা আমার ওয়াজ 28 জানুয়ারি আপনার প্রধান অতিথি আইবা আপনার সোহাইব আহমদ আশরাফি আর ইরিতিরি বিন্দাস আঞ্জন মাঞ্জনও তাহবার রায় 10টা বাদে আলী আহমদ সাহেবের হিসাব বুঝবেন জানি বেটার কাছে যদি কেউ 100 টাকা দেও চান্দা তে বেটা উঠে কয় সাব্বাস বেটা আব্বাস বেটায় কয় ও বেটা বালি আহমদ আলী ও বেটা আইবা আমার আপনারা দাওয়াত দিয়ে গেলাম কিছু আনন্দ হলে মন ফ্রেশ থাকে ঘুমও যায় আল্লাহ কবুল হরক্কা এখন ওখান তাত ও চিল্লাই বিল্লাইয়া কিছু আউগাইছি আলহামদুলিল্লাহ আমরা গাম জোড়া মেহনতিনও আছে মুফতি সাহেবের গাম জোড়া মেহনত আছে আমরা নিজের মনে করিয়া হয়তো ওই যাইতো এর লাগে 1-2 ঘন্টা খেছি ওই তো 1টা বাজি যার উঠেছি কত 11টা 5 মিনিটও এখন 11টা বাদে বাজলো 12টা বাদে এখন কত 1টা 2 ঘন্টা হয়ে গেছে নাইনি দেখাইয়া দুই বস্তার ওয়াজ করিয়াছি এরপরে তো আরও মাথা লাগবো ঠিক না তবে এটা নিজের মনে করি মাতিয়ার দোয়া করবো আল্লাহ কণ্ঠ করে বালা রাখতো অসুস্থ আল্লাহ করতো না আল্লাহ আমরা হায়াত বরকত দিত এক মাহফিল থেকে আরেক মাহফিলও গেলে অ্যাক্সিডেন্ট আল্লাহ করাইতো না ওই তো আপনারা খালি আইরানি হয়ে আইসুন ফোন আর ড্রাইভার খালি খেসিয়া মার হেও মারতে যদি 8টা কোস্টারের লোক মারি দিতে তো কাম শেষ হাসানি না আপনারা কইরা ঠিক লুকালো কাকা এন শেষ হয়ে যান মুনাজাত করিল না শুনাবাই নেওয়া মুইও তারা খেসিয়া মার হে মারতে যদি হাওয়াই যায় গিয়ে হকুর তুলে দিয়া তে তো আর হকলর মারা শেষ হয়ে দিব গিয়া এটা অনেক সময় মাহফিলে 1টা থেকে আরেকটা যাওয়া লাগে ও যে দেখা থেকে আইন জানি কত কষ্ট বিধায় অনেক সময় আধা ঘন্টা 1 ঘন্টা দেরি হয়ে যায় আল্লাহর হস্তে আমরা মাফ করে দিবা ইচ্ছা করি আমরা দেরি করি না আল্লাহ কবুল হরক্কা আমার এই মইধুরর ও তার মাটি লাগে 100 গাড়ি মাটি হইতো দেখি চাই পয়লা মানে 1 গাড়ি মাটি 100 জন ভাই 100 গাড়ি দিলেই তাই আর ও মানে মাটির দরকার নানি জয় ও আল্লাহর বন্দা যে 200 বার ফোন দেন তাই 2টা-3টা ফোন দিয়া মইধুরর ওয়াজ নু ও রাগ করে ফোন তুললাই এখন যেমনি তার কণ্ঠ শুনলাই একেবারে সর দই যাই বলতে আর কি ওর আপনার রাগ করতে হয় জিও ভাই সাহেব আইমু কইলাম না আইমু ইনশাআল্লাহ মিস নাই ওখান কই কোনোদিন মইধুরর মাহফিল মিস করছিনি কই না কইলাম তো বুঝিলিও যদি খালি বাঁচিয়া থাকি তে কইমু ও গাড়িতে বইয়া নিয়া হলো তো দেখলে কইবা বেলালি ঠিক আছে বেমার আইচন আলহামদুলিল্লাহ ও ওখানটাও কইবা তো যাই হোক এখন ভাইয়ান অথচ ওয়াজ হইতো সংক্ষেপে কইলাম মা বাবার খেদমত করমু তো দোয়া লইমু তো কষ্ট দিতাম না তো তুমি যেদিন দে যুবক মার বাপ হইবা তখন বুধবা তোমার ফুয়া আর ফুলি কত মায়া এক গপ করিলেই রাগ কর বেজার হইবে না তো আমার উপরে মানে কইও না যে আমি বেলালি মেসা হইয়া তাই নিকার হইলা খেনে আমি আমার খান হইয়ার আমরার গ্রামও আমি তো তাকে দূর হই বারা ফুটবল খেলা মোটর সাইকেল দিয়ে ছাড়া হয়েছে
আমার ফুয়া ছয়গু ভাই মিলিয়া টিমেগু আনি দিয়েছো আনিয়া খালাইয়া ছয়গুয়ে তেটা খাইয়ে প্লেয়ার এখন ফয়লা থেকে উঠা খাইয়ে প্লেয়ার লামাইলিছ মানে অপর পার্টি আর আমার ছয়গু তারা নিজের ছয় ভাই ফার্স্ট গু আমার ফুয়ার আমার বাতি যাইবি ওটা ছয়জনের খেলা তো মিনিবার হাজার খেলা নাইনি রাইট খেলাইন যেন ওথা সেমিফাইনাল গিয়ে আমার এখন উঠি গেছিল এখন যে ভাটি লোকে পড়ছে এটা লন্ডনই ভাটি তারা জাতীয় টিমের ছয়গু ধরিলেছ হয়ে রে বাবা আল্লাহ মোর আশা লোকি বেলালের ভুয়াই আর এটা জাতীয় টিমের ছয়গু আমারও কিন্তু ইটা লোকে ভারবানি ও মানে মায়া কইতাম চাই আর মায়া দেখাইতাম চাই আর হইয়ার লাখ দেড় লাখ খুয়াই লিতাম না কিতা মনে মনে হইয়ার মায়া কইতাম এর লাগে কইছি আগে মানে ইয়ে করে না হইয়ার তুই লন্ডনে হওয়ার কারণে আমার লোকাল হুয়াইন তুই তুই ছয়গু সেমিফাইনাল খেলাইতে করি আনিলি রে ইয়ে থাকি জাতীয় টিমের ছয়গু আরো কিতা করতাম খালা খালা ছয়গু আনি 1 লাখ খুয়াই দিতাম না কিতা মনে মনে হইয়ার আরি মায়া আমার হুয়াইন কিন্তু মানে যদি আনি যাইতে তো বেজার হয়ে যাইবার আনি ও বাপ আমি আলিম হইয়া অন্তর কিজাত মায়ার কথা মাতি আর খুয়াইয়ান না এটা তো আনতাম না এমনি তো আনতাম হইমু বাপর বেটাই নইলে বেলালের হুয়াই নইলে ফাইনাল পর্যন্ত খালাইয়া দেখাও তো বুঝবা দেখাইয়া হুয়াইতে যে ও লোকাল ছয়গু 6/6 ব্রাদার্স ঠিক না বেটি মায়া দেখাইলাম যে আমি আলিম হইয়া অতখান মায়া ফুয়াইন তো লাগিয়ার যে 1 লাখ করছিলিতাম না কিতা ওলা মায়া ফুয়াইন ভাইলে বুঝবা ফুয়াইন তো লাগে কত মায়া ও মায়াও খান বুঝাইছি আমি আর কিচ্ছু না এর লাগে তোমার তান ফাও তরি হইয়ার মা বাপরে খেদমত থরি যাইও তুমি ফুয়া ফুলি ভাবার বাদে তখন মা বাপ নাই খান দিলে হায় রে হায় মোর ফুয়ারে ওলা মায়া করিয়ার মোর ফুলিরে ওলা মায়া করি মোর বাপে তুমি এর চেয়ে বেশি মোরে মায়া করছে আজ মা বাপ নাই কষ্ট দিছি দুঃখ দিছি বিদায় ফাওয়াদুরু হইলাম নিজের মানুষ বারবার ফাওয়াদুরি আর বারবার মাই খান্দাইও না বাপ খান্দাইও না বইন খান্দাইও না ভাই খান্দাইও না লাগাগরের মানুষ খান্দাইও না তনি আল্লাহ বানাইলিছন ওয়াল দিয়া এগুন তারে আগলা দিও না আল্লাহ চাইলে তারে যদি তোমার লাখান তারে বানাইলি তো আর তুমি যদি তালা খান হইতে তখন কিতা করতাম ঠিক না বেঠি আল্লাহ পারবনি না এই ক্ষমতা আছে বিদায় নিজের মানুষ গাওয়ালি বাসায় সকল জাত ওয়াজ করিয়া উজাইরো ওয়াজ করিয়া সকলতা করিয়া বুঝাইয়া দিয়া বুঝতাই করি মানুষের কষ্ট দিও না লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস যে মানুষের কষ্ট দে আল্লাহ তারে রহম করম দয়া মায়া করুন না পারবো তো ইনশাল্লাহ এখন 100 গাড়ি মাটির দরকার ফয়লা 1 গাড়ি মাটি কুল আব্বাই দিবাই আমার ভাইয়ের নাম লেখা কষ্ট হইয়া আমার ভাই আব্দুল খালিক সাহেব এ ভাই খোলে দাও করে উঠিও না বেড়া হাইলিম আল্লাহ প্রথম 1 গাড়ি দিলা আল্লাহ কবুল করো আয় আল্লাহ ও মাটিতে আমার ভাই আব্দুল খালিক সহ আমরা অগলরে হুতানি হইব আল্লাহ তাইন যে মাটি দিয়া মসজিদর আগ সুন্দর করে দিয়া ঈদগাহ অন্য মানুষের তোমার কুদরতর ভাব সিজদা দিবা আয় আল্লাহ আমার ভাই আব্দুল খালিক সাহেবর খানদান বখানদান কিয়ামত পর্যন্ত দাঁড়াইবা তারা ও মাটির যারারে আল্লাহ দাফন করইব ও মাটির আল্লাহ জান্নাতুর বাগান বানাইব 2 নম্বর এখান গাড়ি মাশাআল্লাহ আমার ও দেখোকা আহমদ আলী বড় আহমদ আলী হুরু আহমদ আলী আরো আসেননি মাশাআল্লাহ আল্লাহ কবুল করো আল্লাহ মানে আহমদ আলী সাহেব মানে সদকারে কবুল করো জিন্দা মুর্দার বাপ সুফিয়ান ভাই গতবারই ওয়াদা কিন্তু 2000 দিলেছেন কই তাই বিদেশ নি ইয়া আল্লাহ এবার তো রইছুন না কই তান আব্বা আসুন নারায়ে তাকবীর দিন ইসলাম ও আল্লাহ আমার ভাই গতবার ধরাইছিল তুমি দেওয়ার তৌফিক দিছো দিলাইছো এখন তাদের লাখ গুণ বেশি তৌফিক দিও আরো 2000 দিছো না আমিন হও তার চিন্তা মুন্ডারে মাফ করে দিও আল্লাহ বৃহত্তর মহিদপুর ইয়া আল্লাহ দিগিরভার মসজিদের আশপাশ বৃহত্তর অঞ্চল জকিগঞ্জ খানাইঘাট আল্লাহ ইটা এলাকারে উজালা করে দাও ইয়ো রাগ করি না রে মোরও তো হোর বাড়ি জকিগঞ্জ বুঝাইছো আনিবার সরম আমার মাঝে মাঝে খনি 1 গেঞ্জি আর 1 লুঙ্গি তারে এখন জকিগঞ্জি ওই দেশে বিয়া করছো ভাবার দেখাও কিতা কই বেটা আজরাইর ও জিবরিলর ইলমর আমার বার খান জকিগঞ্জ অনুফারাইছে দেখ কত অলি আল্লাহ কত শেখুল হাদিস কত হতা কিতা 1 গেঞ্জি আর 1 লুঙ্গি মারাস তুই আপনার ঠিক না বেঠি পাওয়ার ফলা কাটাই কারণ হৌরের দেশের তো ইজ্জত বাঁচাইতাই নাই বাঁচাইতা ও
মাঝে মাঝে হালাম দেখে হালাইন দেখুন হয়তো এক গেঞ্জি আর এক লুঙ্গি মাছিও না যাই হোক আমার বাবা হল বাদে ভাই হোক মাশাল্লাহ আমার ভাই মানিক আহমদ গতবারই 1000 আসিল দিলেইছেন এবার আরো 1000 হুকুমার হাওয়া নারায়ে তাকবীর রানা আসারউদ্দিন আমেরিকা প্রবাসী ইট 1000 এর লেখা ইলাস্ট্র দিলাইছেন সাথে মাশাল্লাহ মাওলানা আসারউদ্দিন সাহেব আমেরিকা প্রবাসী তো এবার কেন ইবিরাকু দিলাইছেন আগে মুফতি সাহেবের কাছে ও তে তো মানলাম মুস্তি সাহেব ও খারবারি শেষে তাইলে নাকি আর আমরা ইয়া লুরিয়া অন্দুরের গাত তুকানি লাগে আল্লাহ কবুল করো তো আয়োক আইজ আরো কেন ভারসুন না বুঝছেন নি তাই আমি 25,000 ইট তুলি আইছি আর তাই মাত্র 45 বস্তার 45 মন রড তুলছ আমি আগে গেছি বুঝাই শোনেন আল্লাহ কবুল করো আমার ভাই মৌলানা সাহেব দিয়েছেন 5,000 আল্লাহ কবুল করো জিন্দা মুন্ডারে মাফ করো ইসলামউদ্দিন আমার আম্মা দিছেন কি 1000 টাকা আপনার নাম ইসলামউদ্দিন ইয়া আল্লাহ আমার ভাই ইসলামউদ্দিন সাহেব আম্মা আমার চাচি 1000 দিয়েছেন হুকুমার হাওয়া আল্লাহ কবুল করো হায়াতে বরকত দাও তান মা বাপরে মাফ করো তান হৌরুলিরে মাফ করো মাসুক ভাই গতবারই 1000 টাকা আদা কিন্তু দিয়েছেন আল্লাহ কবুল করো জিন্দা মুন্ডারে মাফ করো হায়াতে আমলে বরকত দাও আল্লাহ যারা দিরা লাখ লাখ গুণ দৌলত বাড়াই দাও আল্লাহ তান্তানের অভাবরে দূর করো গরিবীরে দূর করো বিমারে শিফা করো মা বইন হলরে ভর্তানি শিবা নাও বড় করি আমিন হয় ইয়া আল্লাহ 4 নম্বর গাড়ি মাটি বাসন ভাই গতবারই ওয়াদা কিন্তু 2000 দিলাইছেন আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুন্ডারে মাফ করো হায়াতে আমলে দৌলত বরকত দাও আমিন মাশাআল্লাহ নারায়ে তাকবীর দ্বীন ইসলাম আমার ভাই বাসন গতবার দিয়েছেন 2000 দিলাইছেন এবার আরো 5000 হুকুমার হাওয়া আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুন্ডারে মাফ করো হায়াতে আমলে দৌলত বরকত দাও আমিন ইয়া রাব্বাল আলামিন গতবারই আব্দুল করিম সাহেব 500 দিলাইছেন এবার আরো 500 মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুন্ডারে মাফ করো হায়াতে আমলে দৌলত বরকত দাও বড় করি আমিন হয় আরো জোরে হয় না আমিন ইয়া আল্লাহ দেখি চাই গতবারই 500 মুতি ভাই মুতলিব ভাই গতবারই 500 দিলাইছেন এবার আরো 500 হুকুমার হাওয়া আল্লাহ কবুল করো জিন্দা মুন্ডারে মাফ করো দৌলত দি ভরপুর করে দাও আমিন ইয়া আল্লাহ বাদে এক গাড়ি মাটি ভাই এক গাড়ির দাম কত এক মহিলা 200 আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ মই দূরের সদকাইতা বড় মাদ্রাসা তুইলা দান সদকা করো না আল্লাহ এরারে যদিও মানে গরিব বানাইছে আল্লাহ আস্তে আস্তে এরারে ধনী বানাই দেয় আল্লাহ সকল গরিবরে ধনী বানাই দেও আমিন খাও আল্লাহ মই দূরে উজালা করে দেও আমিন খাও ইয়া আল্লাহ বাদর এক গাড়িটা দেও রে বাহ মাটি তুলিয়া যাই রে ভাই এখন গাড়ি মাটি দেও রে বা কোনো ভাবে 1000 টাকা নিয়া গাড়ির দাম কত দাম কত এক গাড়ির 1000 ইয়া আল্লাহ আমার ভাই সাহেব হাসান আলী সাহেব এক গাড়ি আল্লাহ কবুল করো শাহাবুদ্দিন ভাই 5000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুন্ডারে মাফ করো আনোয়ার ভাই গতবারই ওয়াদা কিন্তু 10,000 হুকুমার হাওয়া নারায়ে তাকবীর আল্লাহ আমার ভাই জিন্দা মুন্ডারে মাফ করো নাজিম ভাই এক গাড়ি মাটি দিবা আমার হাওয়া আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুন্ডারে মাফ করো প্রধান অতিথি আইরা যাই না যেন বাদর এখান গাড়ি আল্লাহ দেখ রায় তুমি রে বা দেখ রায় তোমার বন্ধ হলে আল্লাহ কোন নিয়তে দিরা হকলোর নিয়তে পুরা করো হকলোর মধ্যে গান্ডে মাফ করো হকলোর বিমার হকলোর শিফা দাও হকলোর অভাবরে দূর করো গরিবীরে দূর করো আল্লাহ মাটি দিরা ও মাটিতে আমরা দাফন করা হইব ও যে আমরা মরার বাদে কবর লাশ তৈয়া দোয়া করি নানি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা কই ও বাবা যে কবর আপনারে হুতাইয়া যাইয়ার ও কবরের মাটি দিয়ে আল্লাহ তোমারে বানাইছো অর্থ হইল কি মিনহা খালাকনাকুম বেরে আল্লাহ যারা মাটি দিরা কবরে যেদিন দাফন হইবা মাটি গুণ তোরে জান্নাত বানাই দিলে আমিন খো ইয়া আল্লাহ বাদর এক গাড়িটা আল্লাহ কবুল করো আমার ভাই আলিমউদ্দিন ভাই মাশাআল্লাহ আমার ভাই আলিমউদ্দিন এক গাড়ি আল্লাহ কবুল করো আল্লাহ আমার ভাইয়ের দৌলত ভরপুর করে দাও কবির ভাই এক গাড়ি কবির ভাই আলিমউদ্দিন ভাইয়ের ঘরে কবির ভাই এক গাড়ি আল্লাহ কবুল করো
সুনাম ভাই নগদ 500 আর এক গাড়ি মাটি দিবা মাশাআল্লাহ আল্লাহ কবির ভাই কইলিছি আল্লাহ কবুল করো কফিল ভাই আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ সৌদির কফিল বানাই দাও বড় করি আমিন হয় আল্লাহ দৌলত দি ভরপুর করে দাও আমিন হয় সলিম ভাই এক গাড়ি আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো হায়াত ও আমল দৌলত বরকত দাও মাকাসিদে হাসানারে পূরণ করে দাও বড় করি আমিন হয় আল্লাহ আল্লাহ দিন বদিন তরক্কি নায়ত ফরমাও বিলালে 1000 টাকা মা বাবার বিলাল ভাই 1000 মা বাবার মাগফিরাতের জন্য আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো হায়াত ও আমল দৌলত বরকত দাও মাকাসিদে হাসানারে পূরণ করে দাও দিন দুনিয়ার বালাই নসিব করে দাও সেলিমউদ্দিন 2000 মা বাবার সেলিম ভাই 2000 মা বাবার মাগফিরাত লাগি মারহাবা মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো রহমান 3 গাড়ি মাটি আর 1000 টাকা ওয়াদ আতাউর রহমান ভাই নগদ 1000 আর 3 গাড়ি মাটি কো কামার হাওয়া আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো হায়াত ও আমল দৌলত বরকত দাও মাকাসিদে হাসানারে পূরণ করে দাও মাদারখাল মুস্তাক 2 গাড়ি মাশাআল্লাহ মাদারখাল মুস্তাক ভাই 2 গাড়ি মাটি আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ কই মাদারখাল থেকে আইছন আল্লাহ হায়াত ও বরকত দাও মাকাসিদে হাসানারে পূরণ করে দাও দুনিয়া আখিরাতের বালাই নসিব করে দাও বড় করি আমিন হয় আমিন ইয়া ইয়া আল্লাহ নাইনি হইতে গিয়া আর 4-5 টাকা ভাই লেখাও না রে ভাই এখন খান গাড়ি 1000 টাকা হইব আল্লাহ কবুল করো আল্লাহ তুমি 1 কোটি টাকার মালিক বানাই দিও আমিন হয় বড় শুরু এক গাড়ি মাটি রুহুল আমিন ভাই 1 গাড়ি মাটি দিবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো চিন্তা মুন্ডারে মাফ করো হায়াত ও আমল দৌলত বরকত দাও তারেক আহমদ নগদ 500 তারেক ভাই নগদ 500 আল্লাহ কবুল করো মঞ্জুর করো চিন্তা মুন্ডারে মাফ করো দিন দুনিয়ার বালাই নসিব করো মাকাসিদে হাসানারে পূরণ করো আমিন 1000 টাকা দিনা গেছে 2000 দিলাইছিল জুবেল আহমদ গেছে 2000 জুবেল ভাই গতবারে 2000 দিলাইছো না এবারে 1000 দিবা ও ভাই গতবার দিলাই 2000 এবারে এক কেনে মাশাআল্লাহ নারায়ে তাকবীর দিন ইসলাম আল্লাহ আমার ভাই জুবেলের সদকারে কবুল ফরমাও হায়াত বরকত দিও রুজিত বরকত দিও জিন্দা মুর্দারে মাফ করে দিও তিনো বোনের নামে 1500 আছে দিলাইছেন আল্লাহ কবুল ও তো মায়া বদিন তো লাগি আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো হায়াত আমল দৌলত বরকত দাও মাকাসিদে হাসানারে পূরণ করো আল্লাহ আমার একজন মা আর না বোন নগদ 500 টাকা দিছেন কবুল করো হায়াত বরকত দাও জিন্দা মুর্দারে মাফ করো নুরুল ইসলাম ভাই 500 বদরুল ইসলাম ভাই 500 আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ আরো 1 গাড়ি মাটি দিবা বদরুল ভাই আরো 1 গাড়ি মাটি মার হাওয়া আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো হায়াত ও আমল দৌলত বরকত দাও মাকাসিদে হাসানারে পূরণ করে দাও আল্লাহ আল্লাহ মই ধরে দিন বদিন তরক্কি নায়ত ফরমাও ইয়া আল্লাহ করে করে আলিমর বাগান বানাই দাও হাফিজ কোরআনের বাগান বানাই দাও আজিজা মহলের বাগান বানাই দাও অভাব মুক্ত মই ধুর বানাই দিলাও বেমার মুক্ত মই ধুর করিয়া দিলাও আয় আল্লাহ রুশেল আহমদ 1000 টাকা রুশেল ভাই 1000 টাকা আব্দুল আহাদ আরো 1000 আব্দুল আহাদ ভাই 1000 মাশাআল্লাহ আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো হায়াত ও আমল দৌলত তার মাফর মাগফিরাতুল লাগি 500 টাকা শাবানা বেগম আমার এক বোন বাবা মাগফিরাতের জন্য 500 টাকা আল্লাহ কবুল করো তার আব্বারে মাফ করো বাবার হায়াত পড় আম্মায় 200 টাকা সাইদুলের আম্মায় 200 আল্লাহ কবুল করো হাসন আলী চাচা আদা কিন্তু 1000 দিলাইছেন আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো আয় আল্লাহ শাবানার জিন্দা মুর্দারে মাফ করো আল্লাহ তান এবং আমরার জিন্দা মুর্দারে মাফ করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন জাহেলে 500 টাকা আসলো গতবারই দিলাইছেন আরো 500 টাকা জাহেল ভাই জাহেল ভাই গতবারই 500 আছে দিলাইছেন এবার 500 মারহাবা আল্লাহ কবুল করো জুবেল আহমদ তোমার বইনতে আপনারা দিবেন 200 মাশাআল্লাহ আমার জুবেল ভাই বই নাইতে আমি বেলালিরে দুইও বই নে দিছেন 200 আল্লাহ আমার দুইগু বইনো রে আল্লাহ জীবনটা উজালা করে দিও কিয়ামতের দিন আল্লাহ হযরতে আয়েশা সিদ্দিকা লগে তারারে জান্নাত দান করিও আল্লাহ ইতারে সুখ শান্তির জীবন শামিল করে দিও আয় আল্লাহ সারা জীবন বাইর খিদমত করার তৌফিক দিও আল্লাহ নমাজি মুত্তাকি ফরজগার বানাই দিও আল্লাহ সুনাম ভাই আম্মায় 1 গাড়ি মাটি আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো হায়াত ও আমল দৌলত বরকত দাও আল্লাহ দিন দুনিয়ার বালাই নসিব করে দাও আমার যুবকদের রুজিত বরকত দাও ড্রাইভার ভাই তো ড্রাইভার বরকত দাও অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত ফরমাও ইয়া আল্লাহ যারা দিন মজুর এরা দিন মজুর বরকত দাও আমিন ইয়া রাব্বাল আলামিন নাইনি বাবা হল আনোয়ার ভাই জানোর তীর বেমার 500 টাকা আর
আরো 500 টাকা আনোয়ার ভাই স্ত্রীর বেমার 500 আরো 500 টাকা দিবা মাশাআল্লাহ আল্লাহ কবুল করো তার স্ত্রীর বেমারের শিফা দাও আরো বিমারি করে শিফা দাও হুকা আলী হোসেন 1000 টাকা আলী হোসেন ভাই 1000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো হায়াত ও আমল দুল নাহিদ ভাই এক গাড়ি মাটি মারহাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো হায়াত ও আমল দৌলত বরকত দাও মাকাসিদে হাসানারে পূরণ করে দাও আসমানি জমিনি মাসাইব থেকে হেফাজত করো আমিন ইয়া রাব্বাল আলামিন ইয়া আল্লাহ ছোট্ট ভাইয়া দিল কা একটা রুফরে হয়ে গেছে গিয়া প্রধান অতিথি লোকে যোগাযোগ করো কা তাই না কা আমার এক বোন আপনার ইয়াল্লাহ বাবার মাগফিরাতের লাগি আয় আল্লাহ আমার ভাই আপনার নাম শামসুদ্দিন শামসুদ্দিন ভাই আমার মিঠা আয় আল্লাহ তার বোন আয় আল্লাহ জিন্দা মুর্দার মাগফিরাতের জন্য আল্লাহ কিছু টাকা দিছেন আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দার মাফ করো হায়াত আমলে দৌলত বরকত দাও আমিন ইয়া রাব্বাল মইজুদ্দিন ভাই এক গাড়ি মাটি আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দার মাফ করো দুনিয়া আখিরাত বলে হাসান আহমদ ভাই মা বাবার মাগফিরাত লাগি 200 টাকা আল্লাহ কবুল করো আল্লাহ মঞ্জুর করো হায়াত আমলে বরকত দাও আমার মইদুরের মা বোন করো হায়াত বরকত দাও যারা মা বাপ নাই তার মা বাপরে মাফ করো তার মা বাবা শুনে হায়াত বরকত দাও ছেলেমের হায়াত বাড়াই দাও স্বামীর হায়াত বরকত দাও ড্রাইভার সেলিম আহমদ 1000 টাকা আল্লাহ আমার ভাই ড্রাইভার সেলিম আহমদ আল্লাহ 1000 টাকা কবুল করো অ্যাক্সিডেন্ট থেকে হেফাজতে রাখিও লাখ লাখ টাকা আল্লাহ ড্রাইভারে করে রুজু করার তৌফিক দাও জাভেদ আহমদ ভাই মন্তইল আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো হায়াত ও আমল দৌলত বরকত দাও মাকাসিদে হাসানারে পূরণ করে দাও দুনিয়া আখিরাতের বালাই দি মালামাল করে দাও বড় করি আমিন হয় ইয়া আল্লাহ আল্লাহ কবুল করো ইয়া আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আবুল হোসেন তার দাদা দাদি মাগফিরাতের লাগি আবুল ভাই দাদা দাদির মাগফিরাত লাগি 500 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো পূর্ব লাউজারে জামিল আহমদের আম্মা তার ছেলের জন্য দোয়া করার লাগি 1000 টাকা দিলেন পূর্ব লাউজারে জামিল আহমদের আম্মা বৈরাগী মাশাআল্লাহ তো আমার বৈরাগী থেকে আল্লাহ কবুল করো আমার পূর্ব লাউজারে জামিলর আম্মা আল্লাহ আমার কাছে দিল আপনারা দিমু আল্লাহ তান জিন্দা মুর্দারে মাফ করো দুনিয়া আখিরাতের বলাই দান করো কফিল আহমদ মার হায়াত দরাজি লাগি 200 বাবার হায়াত দরাজি লাগি 200 মার হায়াত দরাজি লাগি 300 আল্লাহ জিন্দা মুর্দা করে মাফ করো বিলাল আহমদ 200 টাকা নজির ভাই 200 বিলাল ভাই 200 আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করে দাও হায়াত ও আমল বরকত দিও দুনিয়া আখিরাতের বলাই নসিব করে দিও মাকাসিদে হাসানারে পূরণ করে দিও আমিন ইয়া রাব্বাল আলামিন জামিল আহমদ ও লেখছো শাবুল আহমদ 1000 টাকা দিবা তাই না আনিয়া দিবা শাবুল ভাই মাটি এক গাড়ি আল্লাহ কবুল করো মঞ্জুর করো হায়াত ও আমল দৌলত বরকত দাও মাকাসিদে হাসানারে পূরণ করে দাও বড় করি আমিন হয় সালমান ভাই 1000 আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো হায়াত ও আমল দৌলত বরকত দাও মাকাসিদে হাসানারে পূরণ করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম ফেটোর বুকে ফেটো মুরার রেবা আর বাদ খাইতাম এর বাদে যাইতাম বুধ হয়ে যায়নি আর না জান হয়ে যাইব যাইতে আল্লাহ তুমি কবুল করো প্রধান অতিথির খবর পাইছুন নি প্রবাসী যুবকেরা মাসুমের মাধ্যমে টাকা ফন্ড মাশাআল্লাহ আমার ভাই মাসুম আহমদ সাহেবের মাধ্যমে বিদেশি ভাই আনতে প্রবাসী ভাই আনতে আল্লাহ যেন মা নাই বাপ নাই হল ফালাইয়া বোন বাগনি বিবি বাচ্চা ফালাইয়া বিদেশের জমিন এরা রে মা আল্লাহ হলে মিলিয়া 15,000 টাকা মাসুম ভাইয়ের মাধ্যমে ঘটাইছিল হোক আমার হাওয়া আল্লাহ কবুল করো আমার ভাইয়ের কিন্তু তোমার কুদরতের এত সফিয়া দিলাম আল্লাহ কিন্তু আর আকামা নাই আকামা লাগাই দাও যারা আনলি গেল করি দাও যারা রুজি নাই রুজি লাগাই দাও 15,500 টাকা আল্লাহ কবুল 15,500 দিয়েছেন আল্লাহ কবুল করো আল্লাহ রুজির দরজারে খুলিয়া দিও আমিন ইয়া রাব্বাল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা হ্যাঁ রামিম ভাই মাটি এক গাড়ি আল্লাহ কবুল করো মঞ্জুর করো জিন্দা মুর্দারে মাফ করো হায়াত ও আমল দৌলত বরকত দাও মাকাসিদে হাসানারে পূরণ করে দাও বড় করি আমিন হয় أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على المرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا
وأنت أعلم بنا وبمقاصدنا أنت علام আল্লাহ শাহবাগ মৈদপুর আমার বড় মায়ের এলাকায় আল্লাহ শত ব্যস্ততার মধ্য দিয়েও আল্লাহ যাদের মাহফিলগুলা তাই রে আল্লাহ আয় আল্লাহ মৈদপুর দিঘির ভার জামে মসজিদের বার্ষিক ওয়াজ মাহফিলের রাত 1:10 মিনিটের সময় উলামা হজরত হল লইয়া মুরব্বী বাপ হল লইয়া যুবক বাইন গুন লইয়া স্কুল মাদ্রাসার ছাত্র বাইন লইয়া আলিম বাইন লইয়া ফরদানশীল মা বইন হল লইয়া ভিক্ষুকের মতো তোমার কাছে 2 হাত বাড়াইলাম ফকিরের মতো তোমার কাছে 2টা হাত আল্লাহ তুমি মৈদপুর শাহবাগ মৈদপুর দিঘির ভার জামে মসজিদের ওয়াজ মাহফিলে কবুল করো আল্লাহ যারা ইন্তেজাম করতে যাইয়া আল্লাহ কমিটি সহ এলাকার মুরব্বিয়ান যুবক ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব মা বোন যুবক ভাইয়ান বিদেশি ভাইয়ান হকলে সকল ভাই তাকিয়া যে যেভাবে পারছেন সহযোগিতা করছেন আল্লাহ তুমি সকলের সহযোগিতারে জান্নাতের বিনিময় কবুল করবা সকলরে আপনি মাফ করে দিলাম সকলের মুর্দেগান্ডে মাফ করে দিলাম আল্লাহ আমরা যারা ওয়াজ মাহফিলে হাজিরা দিছি এখন পর্যন্ত আসি যারা তোমার দরবারও হাত বাড়াইলাম আমরা রে মাফ করে দাও আমার মা বোনরে মাফ করে দাও আমরা সকলের মা বাপরে মাফ করে দাও দাদা দাদিরে মাফ করে দাও নানা নানিরে মাফ করে দাও হর হরিরে মাফ করে দাও আল্লাহ জকিগঞ্জ খানাই ঘাটর জিন্দা মুর্দারে মাফ করে দাও মৈদপুরের কবরিস্তানের রহমতর জড়ি বলছাও আল্লাহ মৈদপুরের কবরিস্তানের এতিম আওলাদ হল লইয়া হাত বাড়াইছি আল্লাহ এরার সকল মুর্দে কাণ্ডে মাফ করে দাও আমার মা বোন সকলের মাঝে যারার মাই নাই বাপ নাই জামাইর বাড়ি থেকে গিয়া দুঃখ সুখ কইতা মার বাপর গেছে মা বাপ নাই আল্লাহ এরার মাই বাপরে মাফ করে দাও বাইয়ে বইনে মিল মোহব্বত ফায়দা করে দাও বাইয়ে বাইয়ে মিল ফায়দা করে দাও এই এলাকা থেকে অভাবরে দূর করে দিলাও মৈদপুরে অভাব মুক্ত করিয়া দিলাও গরিব মুক্ত করিয়া দিলাও অশান্তি মুক্ত করিয়া দিলাও মসজিদের যত অসম্পূর্ণ কাজ আছে আল্লাহ তুমি দেখ রায় গোলাবাই রক্ত আইলেও চেষ্টা করি এই মৈদপুর দিঘির ভাড়ার মসজিদর কালেকশন করিয়া ওখান তার যত কাজ আছে তা সম্পূর্ণ হইতো সমাধান হইতো আল্লাহ তুমি দেখ রায় নিয়তর খবর আল্লাহ তুমি এই মেহনতরে মশক্কতরে কবুল ফরমাও আমার ভাই বার ফোনে যোগাযোগ করেন আল্লাহ তান এই যোগাযোগ কাণ্ডে জান্নাতের বিনিময়ে কবুল ফরমাও যারা তোমার ওয়াস্তে নবীর ওয়াস্তে আমরা রে মায়া করেন বেঠাইর বেটির হকলর জিন্দা মুর্দারে তুমি আল্লাহ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন গুণ মায়া খাদ করিলাও আল্লাহ যত আলিম ভাইয়েন লইয়া আয়াত বাড়াইছি এলিম আমল দৌলত বরকত দেও মুরব্বী বাপর হায়াত বরকত দেও যুবক ভাইয়েন তার হায়াত বরকত দেও স্কুল মাদ্রাসার ছাত্র ভাইয়েন তোরে জেহনে ঝুঁকি বানাই দেও আল্লাহ এই এলাকার মা বই দখল রে ফর্দা আনিসি বানাই দেও যা আমল করলাম আয় আল্লাহ ভুল বেয়াদবি যা হয়েছে আমি শামসুল ইসলাম বেলালি রে মাফ করি দাও আমি বেইলিম বেআমল রে বা ইলিম আমল নাই মায়া করিবান সে দাওয়াত দেন আল্লাহ আল্লাহ আমার একজোড়া ইলিম দিয়া মালামাল করি দাও মেসা সকলের মাঝে সকল ছোট ইলিমওয়ালা ফুরু মেসাব আমি রে আল্লাহ আল্লাহ আমি কোনোদিন মেসাব আমি নিজরে পরিচয় দেই না আল্লাহ আমার ইলিম আমল নাই তুমি যদি একজোড়া মায়া করিলাও তোমার শামসুল ইসলাম আল্লাহ তুমি আমার একজোড়া ইলিম ইলমে ইলমে শরিয়ত ইলমে মারিফত দিয়ে আমার মালামাল আল্লাহ আমার মাদ্রাসা খানোর বার্ষিক ওয়াজ মাহফিল 28 জানুয়ারি আল্লাহ তুমি কবুল ফরমাও আল্লাহ আমার মাদ্রাসার কত খাস দরজা জানালা নাই আস্তর নাই আকসালা নাই ও আল্লাহ বাচ্চানগুলো বইয়া ফড়িতা মাটিত বইয়া ফড়ি রা রাস্তাঘাটর আল্লাহ গাডওয়াল হইতো 120 হাত গাডওয়াল আল্লাহ এগু টিউবওয়েল নাই আল্লাহ এটা একটা পানি খাইতে অজু করিতা তুমি আমার মাদ্রাসার সকল জরুরত তোমার কুদরত থেকে পুরাই দিলা কত আশা করি মাদ্রাসা গান করছি আল্লাহ তুমি দেওরাই নিজ লাগে কোনো মানুষের কাছে হাত বাড়াই না মাদ্রাসা লাগে ভিক্ষুকের মতো ফকিরের মতো আমি শামসুল ইসলামে মাদ্রাসা লাগে হাত বাড়াইলে তুমি আমার মাদ্রাসা সহ সকল মাদারিসে কৌমিয়ারে কবুল ফরমাও জরুরত রে ফুরাই দিলাও
বিশেষ করে মহিদপুর মসজিদ রে কবুল ফরমাও। যারা এত পরিশ্রম করিয়া এত খান খাওয়া যাও গেছেন, আল্লাহ এরার জিন্দা মুদ্দা আপনারা মাফ করে দাও। বিশেষ করে আমার মহিদপুর এলাকার আশপাশ এলাকার বিদেশি ভাইয়েন, আল্লাহ বিদেশ বাড়ি মুমিন মুমিনাত হিসাবে যে যে দেশে আছেন তারারে তোমার কুদরতরা তো সফিয়া দিলাম, হেফাজত ফরমাও। কোনো বিদেশি বাইরে লাশ বানাইয়া বাড়িতে নেই মা বাপরে এতিম বানাইও না। এরা বিদেশ থাকলে আমরা মাদ্রাসা লাগি কিন্তু চাইলে দেন, মসজিদও লাগি চাইলে দেন, গরিব গুড়ামারে দেন, বন্যার সময় আইলে ত্রাণ বাটন, ঈদের সময় আইলে গরিব হলরে আল্লাহ ঈদ সামগ্রী বাটন, কাপড় চুপড় বাটন। এরা যদি কোটি কোটি টাকা বিদেশ রুজি করে রেওয়া আমরা মাদ্রাসা লাগে হইলে দিবা রেওয়া। ও যে আমার মাদ্রাসার দরজা জানানা নাই, আল্লাহ মহিদপুর যদি ইলা দৌলতলা আমেরিকা লন্ডনে হইতা তো হইলেও নে বেলালিরে হইও দরজা কখান জানালা কখান দিলে ইলা আল্লাহ ওলা কুটিপতি শিল্পপতি মহিদপুর বানাই দিলা। সকলটি যুবকরে আমেরিকা কানাডা ইটালি ফ্রান্স নেওয়ার ব্যবস্থা খালি করে দিলাও। দিন মজুর যারা দিন মজুরিত বরকত দেও আল্লাহ। এই মসজিদের অসম্পূর্ণ কাজ মাটি লাগিত ওয়ার্ড গালডো আলোইত রে বা তুমি আল্লাহ তোমার কুদরতি সাহায্য দিয়ে সাহায্য করিও। যারা গতবার দৌড়াইছিলা দিছন, এবারও দৌড়াইছন, এবার আরো নয়া করি যারা দৌড়াইছন দিতে আসো নে আল্লাহ। আয় আল্লাহ বৃষ্টির মতো এরা দান সদকা করে মাদ্রা মসজিদ লাগিয়া আল্লাহ তানতানোর জান্নাতের বিনিময়ে তারে কবুল করিলাও। বিশেষ করে আমার বিদেশি ভাই হলে সহযোগিতার হাত বাড়াইন সকল সেক্টর আল্লাহ। এরারে তুমি আল্লাহ বিদেশের জমিনও তোমার কুদরতরা তো সফিয়া দিলাম, আমানাতর খেয়ালত করিও না আল্লাহ। এরারে লাখ লাখ টাকার মালিক বানাই দিও, কোনো জাত ব্যবহার দিও না। সকল বিমারি ওগুলোরে শিফা দান করো আল্লাহ। আমার মিডিয়াতে যত ভাইয়াই নাসলা যারা আসছেন আল্লাহ এরার হায়াতে বরকত দাও, তারার মিডিয়ার মধ্যে বরকত দাও, তান্তানো জিন্দা মুদ্দারে মাফ করে দাও। ওয়াসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পূজায় আইলে তো আমরা দাওয়াত আছে, আমরা হাদিয়া বড় করে রাখবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। গাড়ি কেমন বড় গাড়ি